আমরা আজকে পল্লী জননী পড়বো। ওয়ান শটে আমরা আলোচনা করবো পল্লী জননী। মা কেমন জিনিস তোমরা জানো তো? অপত্য স্নেহ অর্থাৎ সন্তানের প্রতি মায়ের স্নেহ কেমন হয় সেটা নিয়ে তোমাদের সাথে আজকে একটু কথা বলতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, প্রচুর প্রশ্ন আসছে এখান থেকে, তো পড়বে তোমরা জানো। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। কবিতার ভিতরে গেলে আলোচনা শুরু করলে আস্তে আস্তে বিষয়বস্তু যেটা আছে, কবিতা কি বলছেন কবি জসীমউদ্দিন, সেই সম্পর্কে আমরা বের করে ফেলবো এবং প্রশ্ন যখন সলভ করবো তোমরা সলভের ভিতর দিয়ে মোটামুটি সবকিছু জানতে পারবা। আসো প্রথমে একটু দেখি, মায়ের পাগল ছোট্ট খোকা মায়ের পিছে ঘুরে করে ঘোরাঘুরি, শিশুধনটি সারা বেলা মায়ের আঁচল থাকতে ধরি, একটু বড় হলো যখন আম্মা অধীর খোকার জন্য পড়ালেখা চেষ্টা করে কখন ফিরে করবে ধন্য। আমরা পল্লীচরণী কবিতার মধ্যে যেটা পাই সেটা হচ্ছে একটা রুগ্ন অসুস্থ ছেলের কথা পাই, তাই না? একটা অসুস্থ সন্তানের কথা আমরা এখানে পাই। তো অসুস্থ সন্তান, একটু খেয়াল করো কথাগুলো, মনোযোগ দিয়ে শুনবা, খুব মনোযোগ। সন্তান যখন অসুস্থ হয় বাবা মায়ের কতটা টেনশন হয়, এটা তুমি যখন বাবা মা হবা তখন পুরোপুরি বুঝতে পারবা। এর আগে তুমি হয়তো বুঝতে পারবা, কিন্তু কিছুটা, খুব সামান্য থিওরি। প্র্যাকটিক্যাল নলেজের মাধ্যমে যেদিন বুঝবা সেদিন তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। বাবা মা সব থেকে বেশি উদ্বিগ্ন হন যদি সন্তান অসুস্থ থাকে বা বাইরে গেছে, বাসায় ফিরতে দেরি করতেছে, এরকম টাইমগুলোতে বাবা মা সব থেকে বেশি চিন্তিত থাকেন, সব থেকে বেশি উদ্বিগ্ন থাকেন। আমরা কবিতা দেখতে পাই একটা ছেলে কিশোর, সে অসুস্থ হয়ে গেছে, তার মা তার শিওরের পাশে বসা আছে। ওই শিশুটা বা ওই ছেলেটা, শিশু তো না, সে কিশোর, তার জীবনের নানান ঘটনা এই জায়গায় বলতেছে। কিছুটা অনেকটা জ্বরের বা অসুস্থের ঘোরে অনেক সময় আমরা আবল তাবল বলি না, অনেক সময় প্রলাপ বকি না, এরকম টাইপের কিছু কথাবার্তা সে বলতেছে। মা ছেলের মধ্যে কথোপকথন, সার্বিক পরিস্থিতি, এবং এভাবে কবিতাটা শেষের দিকে যাবে। শেষের দিকে গেলে একটা টুইস্ট আছে, অনেকে জিজ্ঞাসা করে ভাইয়া ওই ছেলে কি মারা গেছে নাকি জীবিত আছে? কবিতার মধ্যে আসলে মেসেজটা কি? মেসেজটা হলো, কবিতার মধ্যে পরিষ্কার লেখা আছে, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল। একটু লাইনটা খেয়াল করো, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়া এসেছে তেল, অর্থাৎ আধারের সাথে বা অন্ধকারের সাথে লড়াই করতে করতে তার তেল ফুরাই গেছে বা তেল শেষ হয়ে গেছে, এই ছিল কথা। এখন কিসের তেল শেষ হয়ে গেছে? শিওরের পাশে ওই সন্তান যেখানে শুয়ে আছে তার পাশে একটা মাটির প্রদীপ ছিল যেটা কেরোসিন তেলে জ্বলতেছিল, এবং আমরা জানি যে মাটির প্রদীপ অন্ধকার দূর করে, তো অন্ধকার দূর করার কাজ তার। এখন যদি তেল না থাকে, মাটির প্রদীপ কিভাবে অন্ধকার দূর করবে? একটা পর্যায়ে গিয়ে মাটির প্রদীপের তেল শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেলে মাটির প্রদীপটা নিভে যাবে, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। একটু খেয়াল করো, তো বলছে আধারের সাথে জুঝিয়া, জুঝিয়া মানে যুদ্ধ করে, যেহেতু অন্ধকার দূর করে দেয় হচ্ছে প্রদীপ, আধারের সাথে জুঝিয়া মানে যুদ্ধ করে তাহার ফুরাইয়ে এসেছে তেল, অন্ধকারের সাথে ফাইট করতে করতে তার তেল শেষ হয়ে আসছে, এই ছিল কথা। বুঝতে পারছো কথা? এখন সাহিত্যটাকে বলা হয় মেটাফোর বা রূপক। এখন সাহিত্যে মেটাফোর দ্বারা বা রূপক দ্বারা আসলে কি মিন করা হয়েছে? মিন করা হয়েছে এরকম কিছু একটা, যে ওই ছেলের জীবন প্রদীপ যেটা, তার যে জীবনটা, ওই জীবন প্রদীপটা একেবারে শেষ প্রান্তে চলে আসছে, ওই বাচ্চাটাও মারা যাবে। যেমন করে তোমার বাতির তেল ফুরাই গেছে, বাতিটা নিভে যাবে, ওই মাটির প্রদীপ যেমন করে নিভে যাবে, ওরকম করে ওর জীবন প্রদীপটাও আসলে আস্তে আস্তে নিভে যাবে। কিন্তু নিভে গেছে এটা বলা হয়নি, নিভে যাবে এটা বলা হয়েছে। ওই ছেলে বেঁচে উঠছে বা সুস্থ হয়ে গেছে এমন কোনো সাইন, এমন কোনো সিমটম কবিতার মধ্যে, বর্ণনার মধ্যে বলা হয়নি। সুতরাং আমরা এটা বলতেও পারবো না। শেষ কথা যেটা ছিল সেটা, এটা মারা গেছে এটা বলা হয়নি, তবে মারা যাবে এটা বলা হয়েছে। বুঝছো কথা? অর্থাৎ ইঙ্গিতটা, শেষের যে ইন্ডিকেশনটা সেটা নেগেটিভ, মৃত্যুর দিকে, এই হচ্ছে কথা। আর মাঝখানে নানান কথা ছিল, অসুস্থ হওয়ার পরে আমি আড়ং-এ যাইতে চেয়েছিলাম, তুমি যাইতে দাও না, ইত্যাদি ইত্যাদি। মা বলছে মুসলমানের আড়ং দেখতে নাই, নানান স্মৃতিচারণ। আড়ং মানে গ্রাম্য মেলা। ছোটবেলায় যখন মেলা হইতো তো আমরা মেলায় যাইতাম, আড়ং-এ যাইতাম, তাই না? আমাদের সময় আমরা যেটা করতাম, বৈশাখ মাসের 1 তারিখে আমাদের এখানে মেলা হইতো। তো চৈত্র মাসে ছোট ছোট আম থাকে গাছে, ওই আমগুলো হচ্ছে ঝড়ে পড়ে যায়, গাছে যখন থাকে আর ঝড় হয় তখন এগুলো পড়ে। ধর মেলার 10-12 দিন আগে থেকে এমনটা হইতো। তো হইলে আমরা সেই আম কুড়াইতাম এবং বাজারে এনে বিক্রি করতাম। এরকম ধরো এক ঝুড়ি আম নিয়ে গেলে 5 টাকা, এরকম। তো ধরো এরকম করে আমরা 30-40 টাকা জমাই ফেলতাম। আমি তোমাকে যে সময়ের কথা বলছি সেটা 97, 98, 99 সাল। এখন বুঝো, তখন 30-40 টাকা কিন্তু ভালো টাকা, এখনকার 500-600 টাকার মতো ধরো। তো মানে তখন 40 টাকায় যে জিনিসটা তুমি কিনতে পারতো আর কি, এখন তোমার 500 টাকা লাগবে বা 600 টাকা লাগবে এটা কিনতে, ওই রকমের ভ্যালুটা কনভার্ট করো যদি। তারপরে আমাদের বাড়ির আশপাশ দিয়ে, পুকুরের আশপাশে প্রচুর পরিমাণে তোমার বাড়ির আশপাশে কচুর গাছ ছিল। তো কচুর গাছের এক ধরনের লতা হয়, আমরা কচুর লতি বলি না, ওই লতি আমি সারা জীবন এখন নাইও দেখতাম না, কিন্তু মেলা যখন আসতো, মেলার আগে আগে আমি আমার প্রতিবেশীরা যারা আছে, বন্ধু বান্ধব, আমরা আশপাশে সব কচুর লতি তুলে ফেলতাম। তো মায়েরা বকুনে দিত যে এগুলো আমরা রান্না করে নিয়ে এসে, আর তোরা তুলে ফেলাইতেছিস। আমরা তুলে নিয়ে বাজারে বিক্রি করতাম। তো কচুর লতি, আম, এসব কাঁচা আম বিক্রি করে মনে করো 50-60 টাকা যদি কারো থাকে, আর বাকি যদি 30-40 টাকা বড়দের কাছ থেকে নেওয়া যায়, 100 টাকা মানে তোর মনে করো আমি ওই সময়ের জন্য, ওই দিনের জন্য মোটামুটি বিল গেটস বা ইলন মাস্ক। মানে আমি প্রাইমারিতে 3-তে বা 2-এ বা 2-এ না 3-4-এ ধরো পড়ি, ওই অবস্থা, তখন 100 টাকা নিয়ে আমি মেলায় যাবো, এটা তো অবিশ্বাস্য। বিলিয়নিয়ার একটা ভাইব চলে আসতো, কারণ 100 টাকায় প্রচুর জিনিস তোমার কেনা যেত। তুমি বুঝতে পারো তখন 1 কেজি জিলাপির দাম 30 টাকা। এবার বুঝে নাও যে 100 টাকা নিয়ে মেলায় যাচ্ছি মানে কত বিশাল ব্যাপার। তো এই হচ্ছে ঘটনা আর কি। তো যারা আমরা পারতাম তারা খুব খুশি হইতাম, যারা পারতো না তারা খুব কষ্ট পাইতো। তো বাচ্চা বলছে আমি আড়ং-এ যাইতে চেয়েছিলাম, তুমি যাইতে দেওয়া নাই। তখন মা বলছে মুসলমানের আড়ং দেখিতে নাই। আড়ং শব্দটা তো তোমাদের আগেই বলেছি গ্রাম্য মেলা। তো মুসলমানের যে আড়ং দেখতে নাই, মুসলমানের গ্রামের মেলা দেখতে নাই, এই কথাটা আমাদের সময় আমাদেরকে বলছে বিভিন্ন সময়, যে মুসলমানের গ্রাম্য মেলা দেখতে হয় না বা বৈশাখী মেলা যাইতে হয় না, এটা হিন্দুদের জন্য, এমন একটা কথা আমাদের সময় বলছে। কিন্তু আমরা শুনতাম, আমরা বলতাম না, আমরাও যাবো, বায়না ধরতাম। তো কবিতার মধ্যে এই কথাটা আসছে যে মা কেন বলতেন, মা বলতেন এই কারণে যে আড়ং-এ গেলে তো টাকা দিতে পারবে না,
এই জন্য মা বলতেন মুসলমানের আরং দেখিতে নাই। তখন ছেলে আবার পাল্টা রিপ্লাই দিত, কেন, আমার বন্ধুরা তো গেছে, করিম চলছে, অমুক গেছে, তো মুসলমান, ওরা কেমনে গেল, তুমি আমাকে যেতে অ্যালাউ করতেছো না? তখন মা ওই প্রশ্নের উত্তর দিতে আরো তার দ্বিগুণ জ্বালা বাড়তো, মানে তার কষ্ট আরো দ্বিগুণ হয়ে যেত। আসলে তো মা তাকে নিষেধ করছে টাকা দিতে পারবে না ওই কারণে, বুঝতে পারছো কিনা? কিন্তু যখন সে উল্টা আবার রিপ্লাই দিছে যে না মুসলমানরা আরং দেখতে নাই, বলতেছে অমুক তো গেল, তমুক তো গেল, তখন মা আটকে যাইতো। এরকম বিভিন্ন স্মৃতিচারণ আছে কবিতার মধ্যে। আমরা আস্তে আস্তে জ্ঞান অনুধাবন এমসিকিউতে এগুলো সব জেনে ফেলবো সৃজনশীল থেকে শুরু করে। তো দেখো এখানে বলছে উদ্দীপকের ভাববস্তুতে ফুটে ওঠা দিকটি পল্লী জননী কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। পরে বলছে উদ্দীপকের উক্ত ভাবটি পল্লী জননী কবিতায় ভিন্ন পরিস্থিতিতে উপস্থাপিত হয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। আচ্ছা, এখানে বলছে মায়ের একটা পাগল ছোট্ট খোকা মায়ের পিছে করে ঘোরাঘুরি, তারপরে বলছে শিশুধনটি সারা বেলা মায়ের আঁচল থাকতো ধরি, অর্থাৎ মায়ের কাছে সারাদিন থাকতো। একটু বড় হলো যখন একটু বড় হয়েছে, আম্মা অধীর খোকার জন্য হয়তো খোকা স্কুলে গেছে বা পড়তে গেছে বা বাইরে খেলতে গেছে, এখানে পড়ালেখার কথা বলছে, পড়ালেখা চেষ্টা করে কখন ফিরে করবে ধন্য, তখন কখন ফিরে সে মাকে ধন্য করবে, এমনটা মা তার জন্য চিন্তিত অবস্থায় আছে। উদ্দীপকের ভাববস্তুতে ফুটে ওঠা দিকটি পল্লী জননী কবিতায় কিভাবে প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। এটা হলো সন্তানের জন্য মায়ের যে অপেক্ষা বা সন্তানের জন্য মায়ের যে অধীর আগ্রহ অপেক্ষা করা, তার ওই জায়গা থেকে। তাহলে আমরা এই দিকটা হলো আমরা বলবো যে সন্তানের জন্য মায়ের অপেক্ষা, সন্তানের জন্য মায়ের অপেক্ষা, এর ভিতর দিয়ে এই দিকটা এখানে ফুটে উঠছে। উদ্দীপকের উক্ত ভাবটি পল্লী জননী কবিতায় ভিন্ন পরিস্থিতিতে উপস্থাপিত হয়েছে, উক্তিটি বিশ্লেষণ করো। উক্ত ভাবটি মানে হচ্ছে সন্তানের জন্য যে মায়ের অপেক্ষা বা সন্তানের জন্য মায়ের যে স্নেহ, তুমি অপেক্ষার জায়গায় তুমি স্নেহ দিয়ে বলতে পারো, অপত্য স্নেহ, এভাবে বলতে পারো, কোনো অসুবিধা নেই। তো বলছে উক্ত ভাবটা মানে এই প্রয়োগের যে জ্ঞানটা, এটা পল্লী জননী কবিতায় ভিন্ন পরিস্থিতিতে উপস্থাপিত হয়েছে, ভিন্নভাবে, এক্স্যাক্টলি ভিন্ন পরিস্থিতিতে। কারণ এখানে সন্তান সুস্থ, স্কুলে গেছে, তার জন্য মায়ের অপেক্ষা। তো মা তো শাশ্বত স্নেহ সন্তানের জন্য, চিরকাল সব জায়গায় পৃথিবীর সব মায়েরাই সব তাদের সন্তানকে সমান করে ভালোবাসে, মায়ের ভালোবাসার কোনো কমতি বা বেশি হয় না। এখন তুমি বলতে পারো ভাই আমরা খুব অদ্ভুত কিছু ঘটনা দেখি এখন পৃথিবীতে, আমি সেই ঘটনার বিস্তারিত জায়গায় যাচ্ছি না, যে ঘটনাগুলো শুনলে মনে হয় যে না মায়ের যে শাশ্বত স্নেহ এগুলো সত্য না এখনকার পৃথিবীতে আমরা যারা দেখি। হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পারি, আমিও তোমার ব্যাপারগুলো জানি। এগুলোকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে এমন, এটা কিয়ামতের আলামত, শেষ জামানায় অনেক অদ্ভুত জিনিস ঘটবে, তারই কিছু আলামত হচ্ছে এটা। তো এরকম বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটবে যেখানে সন্তানের প্রতি মায়ের চূড়ান্ত স্নেহের প্রতিফলন তুমি দেখবে না বা প্রমাণিত হবে না, কিন্তু এটা দিয়ে তুমি পৃথিবীর সমস্ত মায়ের যে স্নেহ আছে সেটাকে তুমি প্রশ্নবিদ্ধ করতে পারো না, এটা সম্ভব না। বুঝছো কিনা আমার কথাটা? তো বলছে উদ্দীপকের উক্ত ভাবটা পল্লী জননী কবিতা ভিন্ন পরিস্থিতি হয়েছে এই কারণে, কারণ এখানে ছেলেটা সুস্থ, সবই ঠিক আছে, ছেলে বাইরে গেছে, তার জন্য মায়ের অপেক্ষা বা স্নেহ। আর এখানে আমরা ছেলেটাকে দেখি হচ্ছে অসুস্থ, সে রুগ্ন, এবং এখানে ধনী না গরিব এটা বলা নাই, মোটামুটি লেবারেটা পরিবারের কথা বলা হয়েছে, কিন্তু এখানে ছেলে অসুস্থ, শীতের রাত, ছেলে প্রলাপ বকতেছে, মৃত্যুর কাছাকাছি চলে গেছে, বিভিন্ন স্মৃতিচারণ, হ্যাঁ একদম কানাকু ডাকা থেকে শুরু করে হুতুমের ডাক, মায়ের কষ্ট, সমস্ত কিছু ভিন্ন পরিস্থিতিতে, ভিন্ন ডাইমেনশনে, ভিন্ন সিচুয়েশনে এই জায়গায় উপস্থাপিত হয়েছে 100%। তো এখানেও স্নেহের কথা আছে, এখানেও স্নেহের কথা আছে কবিতার মধ্যে, কিন্তু দুইটা ফুটে উঠছে যে প্লটের উপর ভিত্তি করে, দুইটার প্লট ভিন্ন, দুইটার প্লট একই রকমের না। আমি নিশ্চয়ই তোমাদের বুঝাতে পারছি। এরপর ছেলের অসুস্থতার খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন পাগল প্রায় ফারহানা, ব্যস্ত ও উদ্বিগ্ন অবস্থায় স্বামীকে খবর পাঠান। ঘরে ফিরে দেখেন জ্বরে ছেলের গা পুড়ে যাচ্ছে। ঝাড়ফুঁকের জন্য তার শাশুড়ি গ্রামের ইদ্রিস মোল্লাকে নিয়ে এসেছেন। এসব বাদ দিয়ে ফারহানা ছেলেকে নিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। ডেঙ্গু আশঙ্কা করে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিলেন। পরদিন পরীক্ষার রিপোর্টে ডেঙ্গু শনাক্ত হয় এবং ছেলের প্লাটিলেট দ্রুত কমতে থাকে। ফারহানা ছেলেকে হাসপাতালে ভর্তি করে খাওয়া নাওয়া ভুলে সারাক্ষণ ছেলে সেবা করে তাকে সারিয়ে তোলেন। এদিকে তার শাশুড়ি নাতির রোগ মুক্তি কামনা করে মসজিদে দান করার মানত করেন। ভালো প্রশ্ন, তবে প্রশ্নটা নিয়ে আমার একটু বক্তব্য আছে, একটু তৃতীয় মত আছে, মতটা আগে আমি দিয়ে নিই, তারপরে কবিতার দিকে আর এই প্রশ্নের দিকে আমি যাচ্ছি। এখানে দেখো একটা ছেলে অসুস্থ, ছেলের দাদু ঝাড়ফুঁকের জন্য তার শাশুড়ি মানে ছেলের দাদু একজন মোল্লা নিয়ে আসছে, এই জায়গায় বলা আছে। আর এখানে আরেকটা লাইন বলা আছে, এদিকে তার শাশুড়ি নাতির রোগ মুক্তি কামনা করে মসজিদে দান করার মানত করছে, এই হচ্ছে ব্যাপার। আর মাঝখানে বলছে ভদ্র মহিলা মানে ফারহানা, তাই না, যার ছেলে অসুস্থ, উনি তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে তার ডেঙ্গু, তার প্লাটিলেট কমে গেছে, তার চিকিৎসা চলছে হসপিটালে এবং আল্লাহ রহমতে ছেলেটা সুস্থ হয়েছে। তো পুরো কনটেক্সট তুমি যদি দেখো এখান থেকে যদি তুলে আনতে চাও তাহলে ব্যাপারটা এমন দাঁড়াইছে, ছেলেটা অসুস্থ, তার ডাক্তারি চিকিৎসা দেশে ভালো হয়েছে, আর হুজুরকে দিয়ে যে ঝাড়ফুঁক এটা মিথ্যা, এটা কুসংস্কার, রোগ মুক্তির জন্য মসজিদে মানত করার যে ব্যাপারটা এটা মিথ্যা বা কুসংস্কার। এখানে এটার উদ্দীপকের আলোকে এই জিনিসটা ফুটে উঠছে। তো যিনি প্রশ্ন করেছেন, যিনি করে থাকেন, আমি তার সাথে সম্পূর্ণ দ্বিমত। এটা সত্য যে এখানে একটা উদ্দীপক উনি সাজাইছেন, ঠিক আছে, কিন্তু উদ্দীপকের কনটেক্সটে পুরা ভাইবে এটা প্রমাণ হয় যে ওই ছেলের চিকিৎসার দ্বারা ভালো হয়েছে, আর ইদ্রিস মোল্লার ঝাড়ফুঁক যার জন্য সে আনছিল এবং মসজিদে দান করা যায়, এটা পুরো একটা ভুয়া সিস্টেম, এটা একটা কুসংস্কার, এমন কিছু একটা উনি বোঝাতে চাইছেন। আলটিমেটলি উনি আসলে বুঝেন নাই, উনি খুব মানে নিম্ন জ্ঞানের মানুষ যার জন্য এভাবে তুলে আনছেন, অথবা এই ব্যাপারে তার কোনো জ্ঞানই নাই,
অথবা হতে পারে যে তিনি মুসলমানই না, যিনি প্রশ্ন করেছেন, না জেনেই জিনিসগুলো বসাই দিয়েছেন, হতে পারে। কেন বললাম, কোরআনে মানুষকে অসুস্থতায় ওসিলা, কোরআনের ওসিলায় ফু দেওয়ার কথা কোরআন হাদিসে হাদিসে এই জিনিসগুলো আসছে। হুজুররা দেখবা হচ্ছে কেউ কেউ তাবিজ বা তামিমা ব্যবহার করার পক্ষে, আর কেউ কেউ তাবিজ বা তামিমা কোনো কিছু ব্যবহার করা যাবে না এটার বিপক্ষে। এটা নিয়ে তাদের মধ্যে মতভেদ আছে। কিন্তু ফু দেওয়া যাবে, ফু দেওয়া যাবে যদি কোরআন শরীফের কোন আয়াত দিয়ে শিফা দিয়ে ফু দেয়। কোরআনে বর্ণিত বিভিন্ন সূরার বিভিন্ন মুজেজা আছে, বিভিন্ন কোরআনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে একটা নাম হচ্ছে শিফা। বুঝতে পারছো? আর শিফা একটা নাম, শিফা মানে হচ্ছে রোগমুক্তি। তো কোরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসার ব্যাপার, আর শিফা কোরআনের একটা নাম। তো এই জায়গাগুলো যদি আমি না জানি তাহলে তো সমস্যা। তো ফু দেওয়ার ব্যাপারে কোনো হুজুরদের কোনো ঘরানার যত ঘরানার আলেম বাংলাদেশে ধরো আছে, আমরা যে বলি বিভিন্ন নাম আমরা বলি, সুন্নি, ওহাবি, আহলে হাদিস, কমি, নানান কথা আমরা বলি আর কি, যত রকমের মতভেদের কথা আমরা বলি, সবাই এই জায়গায় একমত ফু দেওয়া যাবে। তাবিজ বা তামিমা ব্যবহার করা যাবে কিনা এটা তাদের মধ্যে দ্বিমত আছে। কেউ ব্যবহার করা যাবে এটার পক্ষে, কেউ ব্যবহার করা যাবে না ওটার বিপক্ষে, ওটা আলাদা জিনিস। কিন্তু ফু দেওয়া যাবে এটা তারা বলে। আবার দেখো, মসজিদে দান করার মানত করেন, কোনো ভালো উদ্দেশ্যে আল্লাহ রাস্তায় মানত করা, এটা জায়েজ আছে এবং উত্তম কাজ। এবং হুজুরদের মধ্যে আমি যতদূর জানি, বড় বড় মুফতি যারা আছে বাংলাদেশে, মোটামুটি সবাই আমরা চিনি, তাদের কথা আমি শুনছি, তারা বলছে মানতটা করে আগে করে ফেলা ভালো। যে আমার ছেলে রোগমুক্তি হইলে আমি এটা করব, এভাবে না করে আগে করে দেওয়াটা ভালো। সাদাকা আগে করে ফেললে উত্তম। হ্যাঁ, পরেও করা যায়, করা যেতে পারে, মসজিদে দান করার মানতের উত্তম কাজ, কোনো খারাপ কিছু না। কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি এখানে আমার একটা জিনিস দাঁড় করাইছেন যে এটা খুব খারাপ কাজ, এটা কুসংস্কার, আর এটাও কুসংস্কার, মাঝখানে চিকিৎসা। তো এখন ইসলামে তো বলে নাই যে তোমার কোথাও কাটা গেছে তুমি সেলাই না দিয়ে ফু দাও, বলে নাই তো। তো ঝাড়ফুকের ক্ষেত্র কোনটা, কোন সময়, এমনকি কে করবেন, এগুলো বিষয় আছে। যে কেউ কোনো কিছু পরে ফু দিলে কাজ হবে এমন না, তার ইমান আমল, তার যে নেক্সট জিন্দেগি সবকিছু লাগবে। অর্থাৎ যিনি ফু দিচ্ছেন তার মানে কেমন, আমল নামা কেমন, তিনি কতটা ভালো মানুষ, তিনি কতটা নেককার, তার মধ্যে কতটা তাকওয়া আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যে কেউ ফু দিলেই হয়ে যাবে ব্যাপারটা এমন না। যাক, সেটা ভিন্ন আলোচনা, ভিন্ন কনটেক্সট, আমরা সেদিকে যাচ্ছি না। তোমার আমি ধরাই দিলাম, এজ এ মুসলিম এই কথাগুলো না বলে আমি সামনে আগাইতে পারি না, এটা সম্ভব না। তো সহজ কথা মনে রাখো, ঝাড়ফুঁক ইসলামে জায়েজ আছে, কোরআন শরীফ পরে কাউকে ফু দেওয়া যাবে, এটা একদম পরিষ্কার কোরআন এবং হাদিস দ্বারা। হুজুরদের মতামত শুনে দেখবা, মসজিদে মানত করা যাবে, চমৎকার, কোনো কথা নাই, করা যাবে, বুঝছো? কিন্তু এখানে যেটা উঠাইছেন সার্বিকভাবে এই জায়গাটা ত্রুটিপূর্ণ, মানে ভাইভটা আর কি। ওকে, আসো আমরা প্রশ্নের মধ্যে যাই। আর ও ডেঙ্গু হয়েছে, তো ডেঙ্গু হলে তা হসপিটালেই যাবে, চিকিৎসা করবে। হসপিটালে যারা চিকিৎসা করেন তারা তো আল্লাহ পাক প্রদত্ত জ্ঞান দ্বারাই চিকিৎসা করেন সমস্ত ডক্টররা। দেখবা যে রোগীর অবস্থা ক্রিটিক্যাল হলে সব ডক্টর এসে বলে আল্লাহকে ডাকেন, খেয়াল করো, সবাই এসে বলে সৃষ্টিকর্তাকে ডাকেন, ওনার হাতে সবকিছু। যিনি প্লাটিলেটের চিকিৎসা, আমার নিজের ডেঙ্গু হয়েছিল, প্লাটিলেট কমলে কেমন লাগে, আমার 18,000 নাম ছিল, আমি জানি। তো সবকিছু মিলে ডাক্তাররা যারা চিকিৎসা করেন তারা ওটাই বলেন, কারণ ডাক্তাররা বুঝেন সৃষ্টিকর্তা কত নিখুঁত ভাবে মানব বডি যেটাকে তৈরি করছেন। আমার বডিতে কি পরিমাণের ভেইন আছে, সারা পৃথিবীকে নাকি 3 বার মোড়ানো যাবে, এত এত ছোট ছোট ভেইন আছে। তো এটা তো কারো পরিকল্পনার ফসল, ডক্টর এটা ভালো করেই জানেন। আমরা সেদিকে যাচ্ছি না, আসো আমরা প্রশ্নের ভিতরে ঢুকি। উদ্দীপকের শাশুড়ির মধ্যে পল্লীজনের কবিতা যে বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে তা ব্যাখ্যা করো। এই যে আবার প্রশ্ন করছে, বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে। এখন তুমি যদি উত্তর দিতে যাও, তোমাকে লিখতে হবে যে কুসংস্কারের প্রতিফলন ঘটেছে, এটা ছাড়া তুমি জ্ঞান তৈরি করতে পারবে না। কি শিক্ষা দেওয়া হয়েছে আমাদের স্টুডেন্টদেরকে, দেখছো কারবারটা? আমি যখনই তোমাদের বহিবীর পড়াইতাম, তোমাদের বহিবীরের ক্লাস আসবে ইনশাল্লাহ সামনে, যতদিন পড়াইছি ইন্টারনেটের লাল সালু যতদিন পড়াইছি, আমার মনে হয়েছে আমি আমার স্টুডেন্টদেরকে বলে দিছি লাইভ ক্লাসগুলোতে যে এটা আসলে আমরা ভালো কাজ করি না আমাদের জেনারেশনের সাথে। কজ 9-10 বহিপীর একজন হুজুর 50 ঊর্ধ্ব বয়স, 15-16 বছর বয়সী মেয়েকে বিয়ে করছে, মুরিদের মেয়ে, এটা নিয়ে একটা ক্রাইসিস তৈরি হয় বহিপীর নাটকে। আবার লাল সালু উপন্যাসে মজিদ আদ্যপান্ত টুপিদারি দিয়ে একটা মানুষ একটা মাজারকে নিয়ে ব্যবসা করে। অর্থাৎ দুই জায়গাতেই ধর্মীয় লেবাসে ভণ্ড মানুষের পরিচয় তুলে ধরা হয়েছে। সো আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পড়া ছেলেপেলেরা যদি ব্যাক টু ব্যাক 2 বছর সহপাঠে ডিটেইলি এরকম দুইটা স্টোরি দেখে, হতে পারে তার মাথায় এটা ঢুকে যাবে যে হুজুর মানে খারাপ। যারা আমার ক্লাস করেছে তোমাদের বড়রা প্রত্যেকে যদি পাও জিজ্ঞেস করে নিও, আমি বলে দিছি যে এটা ঠিক না। এই রকমের আইডিয়া আমাদের ছেলেপেলেদের মাথার ভিতরে ঢুকাই দেওয়াটা ঠিক না। হুজুর মানে খারাপ না, অনেক খারাপ আছে, হুজুরের ভং ধরছে, এটা ঠিক। আবার মাদ্রাসা লাইনে পড়ছে, টুপি পাঞ্জাবি আছে, সে ভালো মানুষ হবে এমন না। এটা লেবাস দিকে তুমি তার ভালো বলতে পারো না, তাই না? হুজুরের বেশ ধরে সমাজে ঘুরতেছে, এমন খারাপ মানুষ আছে, এটা সত্য কথা। তার মানে কি এই যে হুজুর মানে খারাপ? তার মানে কি এই যে হুজুর হইলে সে চরিত্র তা খারাপ হবে এমন কিছু? কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ব্যাক টু ব্যাক দুটো সহপাঠে কেউ যদি স্টাডি করে, অনেকের মধ্যে এটা ঢুকে যেতে পারে যে তাহলে মোল্লামানের মধ্যে ঝামেলা আছে। তোমাদেরকে আমি সাবধান করে দিলাম, তোমরা যেন আইডিয়া দ্বারা চালিত না হও। দুঃখজনক ভাবে শাশুড়ির মধ্যে পড়লের জন্য কবিতা যে বিশেষ দিকে প্রতিফলন করেছে তা ব্যাখ্যা করো। এখান থেকে এটার উত্তর নিতে হবে কুসংস্কার, এটা নিতে হবে। আমি দুঃখিত, সরি, এখান থেকে এটাই নিতে হবে। আমি প্রশ্নটা নিয়েছি তোমাদের দেখানোর জন্য, কিন্তু এটা এইভাবে নেওয়া তো আসলে ঠিক নেই, তো কুসংস্কার না প্রকৃতপক্ষে। তো যাই হোক, তুমি একটু ঘুরে এরকম বলতে পারো যে তার মধ্যে বাস্তব জ্ঞানের অভাব আছে, বলো যে এটা বলতে পারো। কারণ বাচ্চার অবস্থা খারাপ, প্লাটিলেট কমছে, তাকে চিকিৎসকের কাছে নিতে হবে, এটাই সিস্টেম, পৃথিবীতে পদ্ধতি তো এটাই। চিকিৎসকেরা চিকিৎসা করেন তো সৃষ্টিকর্তার দেওয়া জ্ঞান এবং পদ্ধতি অনুযায়ী করেন, ঠিক কিনা কথাটা? সো তুমি বাস্তব জ্ঞানের অভাব আছে এটা বলবা,
ঠিক আছে, এটা বলে তারপরে দিবা। দেখো, এটা প্রশ্নের উত্তর দিতে গেলে তোমার বিশ্বাসের চির ধরতে পারে, অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে। আল্লাহ মাফুল আস্তাগফিরুল্লাহ, কোন সময় কোন কথা দিয়ে কি হয়ে যায়। দেখো, কথায় কথা বাড়তেছে। তোমরা ধর্ম বই খুলে দেখবা, ধর্ম বইতে আছে যে কুফুরি অনেক রকমের হয়, কুফুরি অনেক রকমের হয়। কেউ সৃষ্টিকর্তাকে অস্বীকার করা এক ধরনের কুফুরি, এটাও কুফুরি, এক বড় ধরনের কুফুরি। এরপরে আরো কত কুফুরি আছে জানো? কোরআন শরীফের একটা আয়াতের কোনো অংশ যদি কেউ অস্বীকার করে, সে কুফুরি হলো। কেউ যদি হালালকে হারাম বলে আর হারামকে হালাল বলে, সে কুফুরি হবে। চিন্তা করো তুমি কথাটা। অর্থাৎ আল্লাহ বলেছেন মুরগির মাংস হালাল, কেউ যদি বলে মুরগির মাংস হারাম, আস্তাগফিরুল্লাহ, সে কুফুরি করছে। তোমার ধর্ম বই খুলে দেখো। আবার কেউ ধরো আল্লাহ বলেছেন মুসলমানদের জন্য শুকর কুকুরের মাংস হারাম, কেউ যদি বলে এটা হালাল, সে কুফুরি করছে, সে কাফের হয়ে যাবে। তো এখন এই জায়গায় যদি কেউ এটা বলে যে হুজুরকে ঝাড়ফুঁক করানো অথবা মসজিদে দান করার মানত করলে এটা কুসংস্কার, আমি জানি না, আস্তাগফিরুল্লাহ, আমি জানি না যে এটা ফতোয়া কি হবে, এটা বড় মুফতিরা বলতে পারবেন। এটা কুসংস্কার বলে কেউ যদি এটা উল্টা দিকে অবস্থানে উত্তর লিখে এটা ফতোয়া কি হবে, বড় হুজুরা বলতে পারবে। আমি দুঃখিত। বড় হুজুর তুমি এটা বলতে পারো যে ওই যে বললাম, ধরো একজনের হাত কেটে রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে, আগে বাঁধতে হবে এই জায়গাটার মধ্যে, বাইন্দা তোমার ঝাড়ফুঁক করলে তারপরে করো। রক্ত বন্ধ করারও ফু আছে, বুঝতে পারছো কথাটা? ডাক্তারের কাছে নিয়ে যাও। তো এটা না বাইন্দা রক্ত বের হয়ে যাচ্ছে, তুমি ফু দিচ্ছ, তো এটা তো 30 সেকেন্ডের মধ্যেও এমন কিছু করতে পারে যে উনি মারা যাবেন। বুঝো না কথাটা? তো বড় জোরের উত্তর এইভাবে দেওয়া যেতে পারে, তবে এটা তোমাদের আর আসবে না, উত্তর দেওয়া লাগবে না, বাদ দিয়ে দাও, বুঝাই দিলাম ঘটনাটা কি। এরপর আসো, পরিস্থিতি ও প্রেক্ষাপট ভিন্ন হলেও ফারহানা ও পল্লী জননী এক সূত্রের কথা বিশ্লেষণ করে। এই প্রশ্নটা ভালো। পরিস্থিতির প্রেক্ষাপট ভিন্ন, পরিস্থিতি ভিন্ন বুঝতে পারতেছো, প্রেক্ষাপট ভিন্ন এটাও বুঝতে পারতেছো, কারণ এখানে ফারহানা একজন শিক্ষিত মানুষ, তিনি বুঝতে পারছেন, তিনি ডক্টরের কাছে নিয়ে গেছেন। প্রেক্ষাপটের দিক থেকে যদি বলি, এর ডেঙ্গু হয়েছে, ওই ছেলের কি হয়েছিল আমরা জানি না, তার কেবল জ্বর ছিল, প্রলাপ বক ছিল, এর প্লাটিলেট কমে গেছে, ডেঙ্গু শনাক্ত হচ্ছে, রিপোর্ট করছে। তো পরিস্থিতির প্রেক্ষাপট দুটোই ভিন্ন, কিন্তু ফারহানা আর পল্লী জননী তারা এক সূত্রের কথা। 100%। কেন এক সূত্রের কথা? কারণ দুজনেই তো মা, দুজনেই তো শাশ্বত স্নেহের অধিকারী, দুজনেই তো সন্তানের জন্য জীবন কোরবান করে দিতে পারেন, দুজনেই তো তাদের সমস্ত কিছু উজাড় করে দিতে পারেন তাদের সন্তানের জন্য। মা বাবা এমনই, বিশেষ করে মা এক সেকেন্ডও ভাববে না সন্তানের জন্য জীবন দিয়ে দিবে। একটা অদ্ভুত ব্যাপার আল্লাহ সৃষ্টি জগতে। তোমরা অনেক ডিসকভারি বা ন্যাশনাল জিওগ্রাফিক অনেক চ্যানেলে তোমরা এটা দেখে থাকবা, কিছু ভিডিও মাঝে মধ্যেই ভাইরাল হয়। একটা ভিডিও আমার মনে খুব নাড়া দিছিল। আফ্রিকায় খুব সম্ভবত একটা খালের পানি স্রোত আছে, ওই জায়গায় একটা হরিণের বাচ্চা লাফ দিয়ে পড়ে এ পাশ থেকে ওই পাশে যাচ্ছে, আর বিপরীত দিক থেকে একটা কুমির দৌড়ে আসতেছে ওই বাচ্চাটাকে শিকার করবে। তখন ওই মা হরিণটা ব্যাপারটা দেখে বুঝতে পারে, মা হরিণটা পেছনে ছিল, সে নামে নাই তখন পানিতে। মা হরিণটা লাফায় আইসা এক প্রকার খুব দ্রুত গতিতে আইসা ওই কুমিরটার মুখ বরাবর আইসা স্লো করে দিছে। স্লো করে দিছে নিজেকে এই কারণে যে বাচ্চাটা পার হয়ে গেছে আর কুমিরটা এসে মা হরিণটাকে ধরে ফেলছে। এখন সার্চ করলে ইউটিউবে, বাবা এই ভিডিও দেখার পরে আমার ভিতরে যে নাড়া দিছিল, এখন পর্যন্ত আর মনে হলে ভিতর মোচড়ায় আমার। এমন অনেক কিছু আমি দেখছি এই ইন্টারনেটের কল্যাণে। তো মা এমনই, বাবার এমনই, বিশেষ করে মায়েরা, তারা মুহূর্তেই নিজের জীবন সন্তানের জন্য দিয়ে দিতে পারে, এই শর্তে যে সন্তান ভালো থাকবে। এই জন্য আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, কখনোই বাবা মার অবাধ্য হয়েও না। এবং আমরা যারা মুসলমান, আমরা এটা জানি যে সব থেকে বড় কবিরা গুনাহ যেটা, সেটা হচ্ছে শিরকে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুক। সব থেকে বড় কবিরা গুনাহ হচ্ছে এটা। আর দ্বিতীয় কবিরা গুনাহ যেটা, সেটা হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া, এটা দ্বিতীয় বড় কবিরা গুনাহ। আর তৃতীয় বড় কবিরা গুনাহ যেটা, সেটা হচ্ছে মিথ্যা কথা বলা। এগুলোর ব্যাপারে সাবধান থাকবা। এরপরে আসো, স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী সুপ্তি মগন, নিখিল বিশ্বরানী। সুপ্তি মগন মানে সুপ্তিতে মগ্ন। এটা কবিতার ছন্দের তাল রক্ষার জন্য মগ্নকে মগন লেখা হয়েছে, মানে মাত্রা বাড়াই দেওয়া হয়েছে এই জায়গায়। আকাশে বাতাসে ধুলিতেছে যেন গোপন কি কানাকানি, এটা হচ্ছে তোমার জীবন বিনিময় কবিতার লাইন। তোমাদের বইতে এই কবিতা আছে, জীবন বিনিময়। লাইনের ছেলেবেলারা পড়বে হয়তো সামনে। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, যতদিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, জীবন প্রদীপ নিভে আসিছে অস্ত রবির প্রায়। এটাও সেম, দুটো উদ্দীপক এক জায়গা থেকে নেওয়া। এটার পিছনে কাহিনী আছে, না বললে বুঝতে পারবে না। বাদশাহ বাবর 1526 সালে দিল্লি দখল করেন। ইব্রাহিম লোদিকে পরাজিত করে পানিপথের প্রথম যুদ্ধে 1526 সালে দিল্লি দখল করে আনেন। তো দিল্লি দখল করার পরে ওখানে মুঘলদের বংশ শাসন শুরু করে 1526-এ। 1530-এ দেখবে বাবর মারা গেছে, খেয়াল করে। এবং 30 থেকে হুমায়ুনের শাসন, 30 থেকে 45 পর্যন্ত হুমায়ুন শাসন করবে। এরপরে তার থেকে আবার নিয়ে যাবে শাসন ক্ষমতা, তোমার হচ্ছে শেরশাহ নিয়ে যাবে। নিয়ে গেলে শেরশাহর কাছ থেকে হুমায়ুন আবার ক্ষমতা ফিরে নিয়ে আসবে 56-তে, কিন্তু এরপরে হুমায়ুন মারা যাবে। লম্বা হিস্ট্রি, সেদিকে যাচ্ছি না, কাহিনীটা শোনো। তো বাবর তখন অসুস্থ, না 30 থেকে 45 না 40 থেকে 55-56, মাঝখানে 15 বছর হুমায়ুন আর ক্ষমতায় থাকে না, ক্ষমতায় থাকে শেরশাহ। তো যাই হোক, কাহিনীটা বুঝো। বাদশাহ বাবর তখন দিল্লির মুঘল সম্রাট, এবং তার ছেলে হচ্ছে হুমায়ুন। বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে হচ্ছে তোমার জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব। এভাবে হচ্ছে মুঘল বংশের ধারা। তো বাদশার ছেলে হুমায়ুন অসুস্থ হয়েছে, সব জায়গা থেকে বড় বড় চিকিৎসক এসে চিকিৎসা করতেছে, কিন্তু সুস্থ আর হয় না, কোনো দিক থেকে তার অবস্থার উন্নতি নেই। তখন একজন দরবেশ, হুজুর আল্লাহ মানুষ, এসে হুমায়ুনকে বললেন যে হুমায়ুন, আপনি তো বাবরকে বললেন, বাদশা বাবর, আপনি তো সমস্ত চেষ্টাই করেছেন, আপনার ছেলে সুস্থ হচ্ছে না, হতে পারে যদি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ধন, সব থেকে মূল্যবান জিনিস কোরবানি করেন আল্লাহর রাস্তায়, হতে পারে আপনার ছেলে বেঁচে উঠবে।
আপনি চেষ্টা করে দেখেন। তো এবার বাবর ভাবতে শুরু করলেন যে আমার জীবনের শ্রেষ্ঠ ধন বা শ্রেষ্ঠ সম্পত্তিটা কি, যেটা আমি যদি উৎসর্গ করে আমার ছেলে বেঁচে উঠবে, এটা কি সেই সম্পত্তি। চিন্তা করতে করতে একসময় তিনি আবিষ্কার করলেন যে আমার জীবনের সব থেকে দামি জিনিস যেটা, সেটা হচ্ছে আমার নিজের জীবনটা। এর থেকে বেশি দামি তার কোনো কিছু নাই। তো এটা যদি যায় আর তার বিনিময়ে যদি আমার সন্তান বেঁচে ওঠে, তাহলে কোনো অসুবিধা নেই। তো রাতের বেলা বাবর নামাজ পড়লেন, কিন্তু সত্য ঘটনা, বাবর নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ যদি এমন হয় আমার জীবন গেলে আমার সন্তানের জীবন আসবে, কোনো অসুবিধা নেই, এর বিনিময়ে হলো তুমি আমার সন্তানকে সুস্থ করে দাও। এবং ঘটনা তাই ঘটলো, দোয়া কবুল হইলো। পরের দিন থেকে বাবর আস্তে আস্তে অসুস্থ হইলো এবং হুমায়ুন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠলো। মাত্র 4 বছর শাসন করার পর দিল্লি বাবর মারা গেলেন, হুমায়ুন সুস্থ হইলো। এই হুমায়ুনকে নিজের জীবন দিয়ে বাবর তার জীবনটা ফিরে দিয়ে গেছিলেন। অথচ হুমায়ুন খুব ভাগ্যবত মানুষ। ওই যে বললাম, মাঝখানে তার কাছ থেকে শেরশাহ প্রায় 15 বছরের জন্য নিয়ে গেছিল মুঘল সাম্রাজ্য। তারপরে পারস্যের সম্রাটের সহায়তায় হুমায়ুন আবার দিল্লির সিংহাসন ফিরে পান। ফিরে পাইলেও তিনি বেশি দিন শাসন করেন না, অল্প কয়েকদিন শাসন করেছেন। দিল্লির দিন পানাহ নামে একটা লাইব্রেরি ছিল তার, ওই লাইব্রেরির সিঁড়িতে পিছ লেখায় পড়ে হুমায়ুন মারা যান। যখন হুমায়ুন মারা যান তখন তার ছেলে আকবরের বয়স 13 বছর, তখনই আকবর ক্ষমতায় বসে। তো ওই কাহিনীটা এখানে আসছে, স্তব্ধ নীরব গৃহতল, সবকিছু চুপচাপ, মুখে নাহি কারো বাণী, কারো মুখে কোনো কথা নাই, গভীর রজনী, একেবারে রাত, শক্তিমগন নিখিল বিশ্বরানী, সমগ্র পৃথিবী যেন ঘুমের মধ্যে মগ্ন অবস্থায় আছে। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, আকাশে বাতাসের মধ্যে যেন কি গোপন কথাবার্তা চলছে। পরে বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে নিদনাহি চোখে তার, এটা হচ্ছে কবিতার প্রথম দিকের লাইন, গোলাম মুস্তফার লেখা, তোমাদের বইতে আছে, পড়ে নিও। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে নিদনাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, তার ছেলে হুমায়ুন বুঝি আর বাঁচে না। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়া যায়, যত দিন যাচ্ছে কষ্ট দুর্ভোগ বাড়তেছে। জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবীর প্রায়, জীবন প্রদীপ অস্তরবীর মতো, অর্থাৎ ডুবে যাওয়া সূর্যের মতো করে আস্তে আস্তে নিভে আসতেছে, এই হচ্ছে অবস্থা। ওকে, জীবন প্রদীপ নিভিয়ে আসিছে অস্তরবীর প্রায়। আচ্ছা, তারপরে আসো পরের অংশ নিয়ে কথা বলি। উদ্দীপক 1 এ পল্লীজননী কবিতার কোন দিকের বহিঃপ্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো। উদ্দীপক 2 এর বাদশাহ বাবর এবং পল্লীজননী কবিতার পল্লীমের অপত্য স্নেহ সূত্রে গ্রথিত মন্তব্যের যথার্থতা নিরূপণ করো। উদ্দীপক 1 এ পল্লীজননী কবিতার কোন দিকের বহিঃপ্রকাশ, দেখি তো। স্তব্ধ নীরব গৃহতল, মুখে নাহি কারো বাণী, গভীর রজনী, সুপ্তিমগন নিখিল বিশ্বরানী, আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি। উদ্দীপক 1 এ পল্লীজননী কবিতার কোন দিকের বহিঃপ্রকাশ ঘটেছে। পল্লীজননী কবিতার গভীর রাতে সন্তানের পাশে, অসুস্থ সন্তানের পাশে মায়ের যে অবস্থান এবং সেখানে মায়ের যে মানসিক অবস্থা, সেই জায়গাটা বহিঃপ্রকাশ করছে এখানে। কারণ দেখো, বলছে গৃহ নীরব, কারো মুখে কোনো কথা নাই, অনেক রাত, সমগ্র বিশ্ব যেন ঘুমাচ্ছে সুপ্তিতে মগ্ন, আর আকাশে বাতাসে যেন গোপন কি কথাবার্তা চলছে। তাইলে পল্লীজননী কবিতার মধ্যে বলছে উদ্দীপক 1 এ পল্লীজননী কবিতার কোন দিকের বহিঃপ্রকাশ ঘটেছে। নিঃসঙ্গতা বা গভীর রাত্রির অপত্য স্নেহ, সন্তান অসুস্থ হয়ে আছে, তার শিয়রের পাশে মায়ের যে অবস্থান, এবং প্রকৃতির যে বিষয়টা ছিল, এখানে প্রকৃতির কথাটাই আসছে। কবিতার মধ্যে যে প্রকৃতির কথা বলা হয়েছিল, যে এদোডোবা হতে পচান পাতার ঘ্রাণ আসতেছে, মশা চলতেছে ডাকতেছে, তারপরে তোমার হচ্ছে জোনাকি মেয়ের আলো দিচ্ছে, হুতুম ডাকতেছে, কানাকউ ডাকতেছে, অর্থাৎ পল্লীজননী কবিতার যে প্রাকৃতিক বিবরণটা আসছে ছেলের অসুস্থতার সাথে, প্রকৃতির যে বিবরণ আসছে পাশাপাশি, এটা এই জায়গায় ফুটে উঠছে। এরপর উদ্দীপক 2 এ বাদশাহ বাবর এবং পল্লীজননী কবিতার পল্লীমের অপত্য স্নেহ এক সূত্রে গ্রথিত, অর্থাৎ এখানে বাবর তার সন্তানের প্রতি যেমন স্নেহ, আর পল্লীজননী কবিতায় পল্লী মায়ের যে স্নেহ, অপত্য মানে সন্তান স্নেহ, অপত্য স্নেহ মানে সন্তানের প্রতি স্নেহ, বলছে একই সূত্রে গ্রথিত, মানে একই সূত্রের গাথা। এটা ব্যাখ্যা করতে বলছে, যথার্থতা নিরূপণ করতে। আমি বলবো উক্তির যথার্থ, কারণ এখানে যেমন সন্তানের প্রতি বাবার স্নেহ, ওখানে সন্তানের প্রতি মায়ের স্নেহ, দু জায়গাতে সন্তানের প্রতি একই সূত্রে গঠিত, মানে 100% ডেফিনেটলি একই সূত্রে গঠিত হবে। কারণ পৃথিবীতে যত বাবা মা আছেন তাদের সবারই সন্তানের জন্য সমান ভালোবাসা, সমান আবেগ, সমান স্নেহ, সবকিছু সমান। সুতরাং 100% কথা ঠিক আছে, কথার মধ্যে কোনো ভুল নাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পরান, মায়ের শীতল করে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। উদ্দীপকে পল্লীজননী কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকে পল্লীজননী কবিতার সব দিক ফুটে ওঠেনি, মন্তব্যটি বিশ্লেষণ করো। খেয়াল করো, হেরিলে মায়ের মুখ, হেরিলে মানে দেখলে, এই শব্দের অর্থ, হেরিলে শব্দের অর্থ হচ্ছে দেখলে। দেখলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, সমস্ত দুঃখ দূর হয়ে যায়। মায়ের কোলেতে শুয়ে জোড়ায় পড়ান, মায়ের কোলে শুয়ে নিজের প্রাণ জুড়িয়ে যায়। মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, মায়ের শীতল কোলে সমস্ত কষ্ট ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান, কত না সোহাগ দিয়ে আদর দিয়ে মা বুক ভরিয়ে রাখেন। এখানে বলছে উদ্দীপকে পল্লীজননী কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। পল্লীজননী কবিতার যে দিক, সোজা কথাই হচ্ছে এখানে বলছে দেখো, মায়ের মুখ দেখলে কষ্ট দূর হয়ে যায়, মায়ের কোলে শুইলে পরাণ জুড়ে যায়, সকল যাতনা ভুলে যায় হচ্ছে মায়ের চেহারা দেখলে। তাহলে এখানে মাতৃস্নেহ, তাই না, মাতৃস্নেহ, মা সন্তানের কাছে মায়ের যে আদর, বা সন্তানের কাছে মায়ের কাছে সন্তানের যে আদর, বা মায়ের কাছে সন্তানের যে অবস্থান, বা মায়ের কাছে সন্তানের যে পাওনা, বা মায়ের কোল যে সন্তানের জন্য কত বেশি নিরাপদ। কত আগে বলে গেছেন এক ভদ্রলোক, তার নাম হচ্ছে সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়, বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। যারা পশু তারা বনে সুন্দর, আর হচ্ছে শিশুরা মাতৃক্রোড়ে সুন্দর, অর্থাৎ শিশুরা সুন্দর হচ্ছে মায়ের কোলে। সো পল্লীজননী কবিতার যে দিক প্রতিফলিত হয়েছে এখানে, বলছে মায় হচ্ছে সব, মায়ের মুখ দেখলে সমস্ত কষ্ট যাতনা ভুলে যায়। মাতৃস্নেহের কথা, মা কথা অবশ্যই সন্তানের জীবনে, সেই কথা এখানে ফুটে উঠছে। তারপরে বলছে উদ্দীপকে পল্লীজননী কবিতার সব দিক ফুটে ওঠেনি, মন্তব্যটি বিশ্লেষণ করে। হ্যাঁ, অবশ্যই ফুটে ওঠেনি, কারণ এখানে মা কত আপন শুধু এটা ফুটে উঠছে, আর পল্লীজননী কবিতায় মা কত আপন তার পাশাপাশি ফুটে উঠছে সন্তানের অসুখ,
সন্তানের অতীত স্মৃতি, মায়ের দুশ্চিন্তা, সন্তানের জন্য মায়ের যে অস্থিরতা, তারপরে হচ্ছে তোমার তার পাশাপাশি পরিবেশ বর্ণনা, এরকম সবকিছু উঠে আসছে, যেগুলো এখানে নাই। আমরা এখানে এগুলো পাই না। এখানে কেবল মা কথা আপন এটাই বলা হয়েছে, আর এখানে তার থেকে অনেক বেশি ন্যারেটিভ আকারে কবিতার মধ্যে অনেক বিস্তারিত জিনিস ফুটে উঠছে। সুতরাং ভিন্ন, দুটো অবশ্যই একই প্রেক্ষাপটের না। এরপরে আসো, আমরা যদি বলি এখান থেকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে যদি কথা বলি। উত্তর দিতে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা, বুঝিয়ে লেখো। মায়ের জ্বালা দ্বিগুণ বাড়ার কারণ কি, ব্যাখ্যা করো। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাষে হিয়া কোনে, কথার দ্বারা কি বোঝানো হয়েছে। চলে বনপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি। চরণটি বুঝিয়ে লেখো। সম্মুখে তার ঘুর কুজ্জটি মহাকাল রাত পাতা, বলতে কি বোঝানো হয়েছে। পল্লীজনী কবিতা মুসলমানের আড়ং দেখিতে না আয়, এই চরণ দ্বারা কি প্রকাশ পেয়েছে, ব্যাখ্যা করো। আধারের সাথে জুঝিয়ে তাহার ফুরে এসেছে তেল, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে। ঢাকা বোর্ড 2022-এর প্রশ্ন। মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন। ঝড়ে কাপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে, ইত্যাদি। তো চলো আমরা প্রশ্নগুলো নিয়ে কথা বলি। তো চমৎকার সব প্রশ্ন আসছে তো কবিতার থেকে, যে প্রশ্নগুলো আসছে খুব দারুণ দারুণ সব প্রশ্ন। আসো, উত্তর দিতে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। মা যখন বলতো মুসলমানের আড়ং দেখতে নাই, আমরা তো মুসলমান, বৈশাখী মেলায় আমরা যাবো না, এটা হিন্দুদের মেলা, গ্রামের মানে কথা প্রচলিত আছে। তার পেছনে হিস্ট্রিও আছে অবশ্যই একটা লম্বা, সেই হিস্ট্রি আজকে আমরা অ্যানালাইসিস করছি না। তো মুরব্বীরা প্রায় সময় বলে এটা হলো মুসলমানদের না, এটা হিন্দুদের, যাইতে নাই। তো ছেলে যখন বলতো যে আমি আড়ঙে যাব, তো মা বলতো যে না আমরা মুসলমান, আমরা যাবো না। তখন সে বললো করিম গেল, আজিজ গেল, ওরা তো মুসলমান, তাহলে আমি তো গেলে অসুবিধা কি, তুমি আমার ঠেকাচ্ছ মুসলমান বলে। তো এই পরের প্রশ্নের অ্যান্সার দিতে মায়ের দ্বিগুণ জ্বালা বাড়তো, এই হচ্ছে কথা, বুঝিয়ে লেখো। তখন তুমি বলবা যে এটা জ্ঞান লিখবা হচ্ছে আলোচ্য উক্তির দ্বারা মায়ের অর্থাভাব ফুটে উঠছে, টাকার অভাব ফুটে উঠছে। এরপরে বলবো আর কি, যে সন্তান সুস্থকালীন সময়ে যখন সন্তানটা সুস্থ ছিল, কবিতায় বর্ণিত, সে গ্রাম্য মেলা বা আড়ঙে যেতে চাইতো। মা বলতেন যে মুসলমানরা মেলায় যায় না। কিন্তু ছেলে যখন পাল্টা যুক্তিতে বললো তার অনেক মুসলমান বন্ধু করিম আজিজ তারা গেছে, আমি কেন যাবো না, এই প্রশ্নের উত্তর মা দিতে পারতেন না। কেননা তিনি তো প্রকৃতপক্ষে ছেলেকে নিষেধ করেছেন টাকা না থাকার কারণে, তাকে টাকা দিতে পারবেন না এই জন্য। সো নিজের অভাবের এই জায়গাটা ছেলের কাছে তিনি এতটা অসহায়ভাবে হয়ে যায় তিনি প্রশ্নগুলো শোনার পরে, যে তিনি আর উত্তর দিতে পারতেন না। এই হচ্ছে মূল কাহিনী, বুঝছো। দেখো এই জায়গায় কত জায়গায় আছে, ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 19, মানে লম্বা লেজ আছে এই প্রশ্নের। আরেকটা প্রশ্নের লেজ আছে, দেখো একই টাইপের প্রশ্ন। পল্লীজনী কবিতা মুসলমানের আড়ং দেখিতে নাই, এই চরণ দ্বারা কি প্রকাশ পাইছে। অর্থাৎ এটা যে প্রশ্ন, এটাও সেম প্রশ্ন, শুধু চেহারা আলাদা। এটা চিটাং বোর্ডে আসছে 23 সালে, ঢাকা বোর্ডে আসছে 20 সালে, রাজশাহী বোর্ডে আসছে 17 সালে। সুতরাং বুঝছো তো, পড়তে হবে দিন শেষে। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাষা হিয়া কোনে, কথার দ্বারা কি বোঝানো হয়েছে। কথার দ্বারা যেটা বোঝানো হয়েছে এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পারি। তুমি যেটা ভাবলে ভিতরে খুব ভয় লাগে, কষ্ট লাগে, এটাই মাথা থেকে নামে না কোনো সময়। যেটা ভাবলে খুব কষ্ট পারে সেটাই মাথার মধ্যে বেশি বেশি টাইম ধরে ঘুরে, এটা বাস্তবতা, এমনটা হয় দেখবা। তো এখানে এটাই বলছে যে সন্তান অসুস্থ, আর তার অসুস্থতার কথা ভাবলে মায়ের টেনশন বাড়ে, অথচ মায়ের এটাই মাথার মধ্যে থাকে। আমার ছেলে ধরো সন্তান বাইরে গেছে, সে এখনো ফিরতেছে না, এদিক থেকে মা টেনশন করতেছে তার কোনো অসুবিধা হলো না তো, আহারি তার না গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেছে, আমার সন্তান মনে মরে পড়ে আছে রাস্তায়। অথচ এটা কত বড়, আমরা জনসময় বলি গ্রামের লোকেরা দেবো বলে, আরে তো কোচিংটা করে কুডাক ডাকবা না, এমনটা বলে। অথচ এটা মায়ের মাথায় ঘুরে বেশি। এটা হয় কেন? যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে সে তোমার জন্য এই জাতীয় সব উদ্ভট চিন্তা করবে। যে বেশি ভালোবাসে না তার উদ্ভট চিন্তা কম আসবে, যে ভালোই বাসে না সে তোমার না ভাববেই না। বুঝছো কথাটা, এটা হচ্ছে হিউম্যান নেচার। সো যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাষা হিয়া কোনে, কথার দ্বারা কি বোঝানো হয়েছে। যে কথা ভাবলে মনের কষ্ট বাড়ে সেটাই মনের মধ্যে বেশিক্ষণ ধরে হচ্ছে ঘুরে। এরপরে তুমি বিস্তারিত যখন লিখবা জ্ঞানের পরে তখন বলবা যে সন্তানের জন্য মায়ের যে স্নেহ, সন্তানের অসুবিধা হইলো কিনা, সমস্যা হইলো কিনা, এটা ভাবতে ভাবতে মা অস্থির হয়ে যায়। যেটা ভাবলে পরাণের কষ্ট বাড়ে, কিন্তু এটা বেশি বেশি করে মাথার মধ্যে ঘুরে। চলে বনপথ ধরে, বনপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরে, চরণটি বুঝিয়ে লেখো। মায়ের কল্পনায় এটা ফুটে উঠছে আর কি। বনপথে মানে বনের পথে জোনাকিরা যেন কুয়াশার কাফন ধরে নিয়ে নিয়ে যাচ্ছে। কুয়াশা, যেহেতু শীতের রাত ছিল, কবিতার বর্ণিত টাইমটা শীতের রাত ছিল, জোনাকিরা আলো দিচ্ছিল, ওই জায়গা দিয়ে যাচ্ছিল ধরো জোনাকির দল, একদিকে পড়তেছে কুয়াশা আরেকদিকে জোনাকির আলো জ্বালতেছে, সব মিলে আমার একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে জোনাকি পোকাগুলো যেন কাফনের কাপড় ধরে ধরে নিয়ে যাচ্ছে। বুঝছো, চলে বনপথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরে, এটার জন্য জোনাকি পোকাগুলো যেন কুয়াশার কি বলে কাফনের কাপড় ধরে 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 টেনে নিয়ে যাচ্ছে। এটা মায়ের মনে সন্তানের জন্য যে অনেক বেশি স্নেহ, সন্তানের জন্য তার অনেক বেশি উদ্বিগ্নতা, অস্থিরতা, এটাকে প্রকাশ করে এই লাইনটার দ্বারা। সম্মুখে তার ঘোর কুজ্ঝুটি মহাকাল রাত পাতা, বলতে কি বোঝানো হয়েছে। সম্মুখে তার ঘোর কুজ্ঝুটি মানে তার সামনে মহাকাল রাত পাতা, কুজ্ঝুটি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, কুচুরি শব্দের অর্থ কুয়াশা। সম্মুখে তার ঘোর কুচুরি মহাকাল রাত পাতা, তার সামনে ঘোর কুয়াশা এবং মহাকাল রাত পাতা, বলতে কি বোঝানো হয়েছে। অনেক জায়গায় আসা প্রশ্ন, এখানে আরেকটা লম্বা লেজের প্রশ্ন। যশোর বোর্ড 24, যশোর বোর্ড 20 এবং 19, 3বার যশোর বোর্ডে আসছে। যখন সব থেকে খারাপ সময় থাকবে, সব থেকে কঠিন সময় থাকবে, সব থেকে বাজে টাইম তোমার যাবে, তখন এই টাইমগুলো কেমন জানি শেষ হইতে চায় না, এই টাইমগুলো কেমন জানি লম্বা হয়ে যায়, এই টাইমগুলো কেমন জানি কাটতে চায় না। একটা মাত্র রাতের ব্যাপার, টাইম যাচ্ছে না। এদিকে মায়ের টেনশন করতেছে কখন রাত সকাল হবে, কখন আমি কি বলে ছেলের মুখ মানে অন্ধকার দূর হয়ে যাবে, রাতের অন্ধকার ছেলের মুখটা আমি ভালো মতো দেখবো। মা আছে টেনশনের উপরে এবং সন্তান অসুস্থ, তো কঠিন এই সময়টা কাটতে যাচ্ছে না।
আপেক্ষিক তত্ত্বের মতো আর কি। সন্তান অসুস্থ, মৃত্যুর সাথে যেন তার লড়াই চলতেছে, অন্ধকার রাত, নিঃসঙ্গতা, একা অবস্থায়, আবার ঘরে শীতের বাতাস ঢুকতেছে, এরকম দুঃসময়টা যেন কাটতেই চাচ্ছে না, টাইম যেন যেতেই চাচ্ছে না। এই সময়টাকে তিনি বলছেন ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা। তাহলে তুমি বলবা নিঃসঙ্গতা এবং কষ্টের সময়গুলো যে কাটতে চায় না, আলোচক্তি দ্বারা সেটা বোঝানো হয়েছে। তারপরে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে দিলে অনুধাবনের ব্যাখ্যা হয়ে যাবে। এরপরে মুসলমানের আরং ব্যাখ্যা দিয়েছি। আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল। চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে ভাই? এই ব্যাখ্যা শুরুতে দিয়ে দিয়েছিলাম। চরণটি দ্বারা এটাই বোঝানো হয়েছে, বলবা এই চরণটির একটি রূপক অর্থ আছে। রূপক, তোমাদেরকে কথাটা বুঝাই দিই। রূপককে ইংলিশে বলা হয় মেটাফর। আর এটার ব্যাখ্যা হচ্ছে এক রূপ দেখানো, আরেক রূপ বোঝানো। একটা বলা হবে, আরেকটা বোঝানো হবে। তো একটা বলে যদি আরেকটা বোঝানো হয়, এমন জিনিসকে রূপক বলা হয়। একটা বলে যদি আরেকটা বোঝানো হয়, তখন এমন জিনিসকে বলা হয় রূপক। তো এখানে দেখো, একটা কবিতার কথা বলি, তাহলে সহজে বুঝতে পারবা। ফররুখ আহমেদের কবিতা, কবিতার নাম সাত সাগরের মাঝি। এর আগে আমাদের সময় পাঠ্য ছিল, এখন আর নাই। গুগল সার্চ করে পড়তে পারবা চাইলে, সাত সাগরের মাঝি। এই সাত সাগরের মাঝি ওখানে পড়লে দেখবা দেখানো হয়েছে যে বন্দরে যাত্রীরা বসে আছে, তারা একটা সাগর পাড়ি দিয়ে ওপাশে যাবে, উত্তাল সাগর, অন্ধকার রাত, আবহাওয়া খুব খারাপ। এই পাশে তাদের অনেক দুঃখ কষ্ট দুর্দশা, অনেক খারাপ অবস্থার মধ্যে তারা আছে। আর এদিকে জাহাজটা বাধা আছে, এই জাহাজকে নিয়ে ওই পাশে তারা যেতে চায়, কিন্তু যিনি মাঝি, যিনি নেতৃত্ব দিবেন, তিনি ঘুমাচ্ছেন, তিনি আসতেছেন না। মানে যাত্রীরাও রেডি, জাহাজও বাধা আছে, অবস্থা প্রতিকূল, সেটা সত্য। এই পাশে জীবন অনেক কষ্টের, ওই পাশে চলে যেতে পারলে তাদের লাইফ সুন্দর হয়ে যাবে। তারা অপেক্ষা করতেছেন, কিন্তু যিনি নেতৃত্ব দিবেন জাহাজের মাস্তরে, যিনি এসে বসবেন, যিনি মাঝি, তিনি তার খবর নেই। তো এখন এটাতে বোঝানো হয়েছে কি? এটা দিয়ে কি মাঝি, নৌকা, তারপরে জাহাজ, তারপরে আবহাওয়া, যাত্রী, এসব বোঝানো হয়েছে না। এখানে যত মানুষ আছে এরা আছে মুসলিম উম্মাহ, মুসলমানরা। আর জাহাজটা বাধা আছে, আর ওই যে প্রতিকূল আবহাওয়াটা, প্রতিকূল আবহাওয়া হচ্ছে মুসলমানদের সামনে দুর্দিনের প্রতীক। আর এই পাশে যে তারা আসছে, তাদের যে খারাপ টাইম হয়েছে, এটা বর্তমানের কষ্টের প্রতীক। আর যিনি মাঝি, যিনি ঘুমাচ্ছেন, তিনি মুসলিম উম্মাহর একজন কাঙ্ক্ষিত লিডার, যিনি আসবেন, যিনি আয়সা এই দুর্দিন পার করে তাদেরকে ওই পাশে নিয়ে যাবেন, অর্থাৎ মুসলমান বিশ্বকে নেতৃত্ব দিয়ে তাদেরকে আগের সূর্য বীর্যের জায়গায় আবার প্রতিষ্ঠা করবেন, মুসলমানদের হারানো গৌরব আবার ফিরে আসবে। এই স্বপ্ন তিনি দেখেছেন। সাত সাগরের মাঝে একটা রূপক কবিতা, মেটাফর। তোমরা ইন্টারে গেলে আবার সোনার তরী বাবা, ওটা একটা রূপক কবিতা। তো এখানে দেখো, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরায় এসেছে তেল, জ্বলতেছে বাতি কেরোসিনের তেল দ্বারা। সেই বাতি একটা সময় আস্তে 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 নিভে যাওয়ার মতো উপক্রম হয়েছে। তো এটা নিভে গেছে এটা বলা হয় না, তবে নিভে যাবে, তেল ফুরায় গেছে। এটার মেটাফোরের অর্থ কি? বোঝানো হয়েছে ছেলের জীবন প্রদীপটাও আস্তে আস্তে নিভে যাবে, নিভে যাওয়ার দ্বার প্রান্তে উপস্থিত হয়েছে, যে কোনো সময় সেটা নিভতে পারে, এমন সিচুয়েশন তৈরি হয়েছে। এটা বোঝানো হয়েছে, যে ব্যাখ্যা ভাই তোমাদেরকে আগে দিয়েছি। মা নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন কেন? ছেলেকে যেন আল্লাহ এই ওসিলায় সুস্থ করে দেয়। নামাজের ঘরে মোমবাতি আর দরগায় দান মানেন এই কারণে যে আমি এটা করবো, ওই জায়গায় দরকার হইতে আমি একটা খাসি জবাই দিয়ে আল্লাহ নামে মানুষকে খাওয়াবো, মসজিদে আমি মোমবাতি দিব, বা মসজিদে আমি কিছু দান করব আল্লাহর রাস্তায়, এই ওসিলার জন্য আল্লাহ আমার সন্তানকে কি করে দেন? সুস্থ করে দেন। এই জন্য মা নামাজের ঘরে মোমবাতির দরগায় দান মানেন। এরপরে ঝড়ে কাপে যেন নীরের পাখির জড়ায় মায়ের ডানা। চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? কুমিল্লা জেলা স্কুল। যখন ঝড় আসে, বাসার মধ্যে পাখিদের বাসা তো ভাঙে যায়, ভাঙে ভাঙে এমন একটা অবস্থা হয়। তো মা কি করে? ঝড়ের মধ্যে ওই পাখির বাচ্চাগুলোকে নিয়ে পাখার ঝাপটানি দিয়ে বসে থাকে, তাদেরকে রক্ষা করার জন্য। হয়তো বাচ্চাগুলো তখন উঠতে শিখে নাই, অথবা সামান্য রকম উঠতে পারে, অথবা নিজেরা খাবার খাইতে পারে না, বা খাবার শিকার করতে পারে না, এমন একটা সিচুয়েশন। তারা মায়ের উপর নির্ভর। তো ওই সময় যখন ঝড় আসে, তাদেরকে বাঁচানোর জন্য মা আপ্রাণ চেষ্টা করে, আর মায়ের ডানার ভিতরে পাখিগুলো লুকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে। এটা কথাটা। তো ওই বাচ্চাটা, কবিতার মধ্যে যে কিশোরের কথা বলা হয়েছে, তার এমন সিচুয়েশন, এমনটা অবস্থা তৈরি হয়েছে, তার জীবনের সব থেকে কঠিন সময় উপস্থিত। সে মায়ের আঁচলে মুখ লুকায় বা মায়ের কাছে আশ্রয় নিয়ে যেন নিজের দুঃখ কষ্ট সমস্ত কিছুকে ভুলতে চাচ্ছে, সে ওখান থেকে মুক্তি পেতে চাচ্ছে। বুঝতে পারছো কথাটা? তারপরে আসো, আমরা জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে একটু কথা বলি। জ্ঞানমূলক গুলো বেশ সহজ। জসীমউদ্দিনের কোন গ্রন্থটি বিদেশি ভাষায় অনুদিত হয়? ফোটায় ফোটায় কি ঝরছে। তারপরে পল্লীজনী কবিতার মূল কথা কি? পল্লীজনী কবিতা অকল্যাণের সুর বলা হয়েছে। নয়নের আরং শব্দের অর্থ ছেলে কোথায় ঢ্যাপের মোয়া বেঁধে রাখতে বলেছিল। পল্লীজনী কবিতার সাত নয় শিখা পরে কি রেখার কথা বলা হয়েছে? বনুপথে কারা কুয়াশা কাফন ধরে চলে। ভালো প্রশ্ন। জ্ঞান এবং অনুধাবন গুলো যদি ভালো মতো কেউ পড়ে ফেলে একটা টপিকের, মোটামুটি ম্যাক্সিমাম জায়গায় তা খুব প্রপারলি কভার হয়। জসীমউদ্দিনের কোন গ্রন্থটি বিদেশি ভাষা অনুদিত হয়? নকশিকাঁথার মাঠ। নকশিকাঁথার মাঠ, এটা অনুদিত হয়েছে ইংরেজি ভাষায়, তখন নাম হয়েছে দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কুইল্ট। আমি এখানে লিখে দিচ্ছি না, দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড, আমার নাম যদি ভুল হয় দেখে নিও, কুইল্ট। অনুবাদ যিনি করেছেন ওনার নাম E.M. মিলফোর্ড। E.M. মিলফোর্ড। 1929 সালে বের হয় বইটা, নকশিকাঁথার মাঠ। রূপাইয়া সাজর প্রেম নিয়ে পল্লীর জীবন কথা এবং শেষে ট্র্যাজেডি। এই নকশিকাঁথার মাঠ পরে বিদেশি ভাষা অনুবাদ করেন E.M. মিলফোর্ড। বইটার নাম দেওয়া হয় দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারিড কুইল্ট। তো এই বইটার বিশেষত্ব কি একটু না বললেই নয়। তোমরা জানো কিনা যে জসীমউদ্দিনকে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি পার্লেস বাক, ওনার সাথে কম্পেয়ার করা হয়। পার্লেস বাক খুবই ফেমাস, তার লেখার স্টাইল জসীমউদ্দিন লেখার স্টাইলের সাথে মিলে, এই জন্য জসীমউদ্দিনকে পার্লেস বাকের সাথে কম্পেয়ার করা হয়। তো
এই বইটা যখন ইংলিশে অনুবাদ হওয়ার পরে ইউরোপ আমেরিকার বড় বড় কবি সাহিত্যিকেরা দ্য ফিল্ড অফ দ্য এমব্রয়ডারি কুইল্ট এটা পড়ার পরে তারা বলছে যে এই বই নোবেল পায় না কিভাবে, এই বই কিভাবে নোবেল পেল না। তাদের অনেকে মানে ম্যাসিভ প্রশ্ন উঠেছে যে এত ভালো বই, এত চমৎকার বই, কেন নোবেল পায় নাই। বুঝতে পারছো? তো তোমরা যদি নকশিকাঁথার মাঠ পড়ো তাহলে তোমরাও বুঝতে পারবা যে এই বইয়ের মাহাত্ম্য কত চমৎকার বই এটা। আচ্ছা, ফুটায় ফুটায় কি ঝরছে, রাতে শিশির ঝরছে, ফুটায় ফুটায় ঝরছে। তারপরে পল্লীজনী কবিতার মূল কথা কি? পল্লীজনী কবিতায় অকল্যাণের সুর বলা হয়েছে কাকে? নয়ন নেই অর্থ কি? মূল কথা কি? মূল কথা হচ্ছে সন্তানের প্রতি মায়ের স্নেহ। এক কথা যদি বলি, পল্লীজনী কবিতার মূল কথা হচ্ছে সন্তানের প্রতি মায়ের স্নেহ। এরপরে হচ্ছে তোমার নয়ন নেই মানে চোখের পানি। আরং শব্দের অর্থ কি? আরং মানে গ্রাম্য মেলা। ছেলে কোথায় ঢ্যাপের মোয়া বেঁধে রাখতে বলেছিল? সাত নদী শিকায়। এই যে পরের লাইনে ব্যাখ্যা আছে, পল্লীজনী কবিতা সাত নদী শিকায় ভরে কি রাখার কথা বলা হয়েছে? ঢ্যাপের মোয়া। আর এখানে বলছে কোথায় ঢ্যাপের মোয়া বেঁধে রাখতে বলেছিল? সাত নদী শিকায়। তো দুটা ব্যাখ্যা লাগবে এখানে, একটা সাত নদী শিকায়, একটা ঢ্যাপের মোয়া। ঢ্যাপ হচ্ছে শাপলার একটা ফল। শাপলার ফুল তো দেখছো, শাপলা গাছের আর্কাল অর্থাৎ একটা ফল ধরে, ফুল হওয়ার পরে এটা একটা ফল এরকম গোল হয়, উপরে চামড়া ফেলা দিলে ভিতরে অনেকটা এরকম ছোট 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 দানার মতো আছে, এটা চাবায় খাওয়া যায়। কাঁচা অবস্থাতেই আমরা খাইছি নর্মালি, বর্ষার শেষ দিকে এটা হয়, মোটামুটি শ্রাবণ মাস থেকে এটা পাওয়া যায়। এটাকে আমরা বলি ঢ্যাপ, আমাদের এখানে ব্যাট বলে। তো এই ঢ্যাপটা আমরা তুলে তুলে খাইতাম, কলা গাছে ফেলা দিয়ে বা নৌকায় বিলে গেলে ওটা তুলে নিয়ে এসে খাইতাম। তো ওই যে ঢ্যাপের ভিতরে যে ছোট ছোট দানাগুলো আছে, অনেকটা তোমার ড্রাগনের ভিতরে দানার মতো, এই দানাটা আমাদের গ্রামীণ একটা সিস্টেম আছে বাংলাদেশে, এটাকে শুকায়া কিছুটা চালের মতো করা হয়, ছোট গোল চালের মতো হয়, এবং ওই চাল দিয়ে একটা সময় গিয়ে তোমার হচ্ছে ইয়ে করা যায়, মুড়ি বানানো যায়। মুড়ি বানানোর পরে সেটা দিয়ে মোয়া বানানো যায়, ওটা হচ্ছে ঢ্যাপের মোয়া। বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে। আমি একবার তোমার একটা ইউটিউব চ্যানেলে, আমার যদি ভুল না করি, ওটার নাম হচ্ছে ভিলেজ লাইফ উইথ শম্পা, এটা গ্রামীণ মেয়ে, খুব সুন্দর করে এটা বানানো দেখাইছিল, আমি দেখছিলাম। আমাদের এলাকায় আমরা একটা কাঁচাই খাইছি, বাট মোয়া হয় এটা জানতাম, খুব স্মেল আছে মোয়াটার মধ্যে, দেখবা। বুঝছো? তো তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো, যারা শহরে থাকো তোমরা তো আসলে ঢ্যাপই চিনো না অনেকে, আবার গ্রামে আছে, কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে ছেলে পেলে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, ঢ্যাপ তুলেও না, খায়ও না, কত কিছু আছে গ্রামের জীবনে। এখন প্রশ্ন হচ্ছে সাত নদীর শিকা ভরে কি রাখার কথা বলা হয়েছে? সাত নদীর শিকা, শিকা হচ্ছে দেখবা হাড়ি পাতিল ঝোলানোর জন্য দড়ি দিয়ে বানানো এক ধরনের ব্যাগের মতো একটা জিনিস, আমার আঙুল যেমন দেখতেছো না ওইরকম, মাঝখানে হাড়ি পাতিল রাখা হয়, এটাকে বলা হয় শিকা। এটা যদি সাতটা এরকম উইং থাকে তখন তারা বলা হয় সাত নদীর শিকা। তো ছেলে বলছে সাত নদীর শিকা ভরে তুমি আমার জন্য ঢ্যাপের মোয়া রাখো, অর্থাৎ মনে করো ঢ্যাপ দিয়ে মোয়া বানায়, সেটা টিনের মধ্যে বা পাতিলের মধ্যে রাখা সাত নদীর শিকা ভরে তুমি আমার জন্য রাখবা, আমি সুস্থ হলে খাবো। বনপথে কারা কুয়াশা কাফন ধরে চলে? বলা হয়েছে জোনাকি মেয়েরা। জোনাকি মেয়েরা বনপথে কুয়াশা কাফন ধরে চলে। তারপরে আসো, পল্লীজনী কবিতায় কোনটিকে অকল্যাণ বলা হয়েছে? বাদুর, হুতুম, কানাকো, জোনাকি। এই জায়গায় কি প্রশ্ন ছিল? অকল্যাণের সুর বলা হয়েছে, এই যে প্রশ্ন ছিল দেখো, ঘরের চালে বা পাশে হুতুম ডাকিছে, অকল্যাণ এ সুর, হুতুমের ডাক, হুতুমের ডাককে বলা হয়েছিল অকল্যাণ। এই প্রশ্ন আমি এখানে পড়ছিলাম, মনে হয় গিয়ে দেখে মনে হয়েছে হুতুম পেঁচা ডাকে অকল্যাণের সুর বলা হয়। গ্রামে এটা বিশ্বাস করা হয় যে এরকমের পাখি যদি ডাকে, এরা যদি ডাকে, কানাকো, হুতুম, এরা যদি ডাকে তাহলে কল্যাণ হয় না, খারাপ হয়। বুঝতে পারছো? খুব খারাপ হয়। এই জন্য এটা আসছে প্রসঙ্গে। কানাকো যেটা, এটা ডাকও ভালো না, হুতুমের ডাকও ভালো না, তবে পরিষ্কার কবিতার মধ্যে লেখা আছে যে হুতুম ডাকিছে অকল্যাণ এ সুর, এখান থেকে প্রচার করা হয়েছে। লম্বা লেজ, ঢাকা বোর্ড, চিটাং বোর্ড 24, বরিশাল বোর্ড 23। পল্লীজনী কবিতার মূল কথা কি? অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, পল্লীর প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, দারিদ্র্য নির্মূল, পরিবেশ রূপ মুক্তি কামনা। উপরেরটা অপত্য স্নেহের অনিবার্য আকর্ষণ, সন্তানের প্রতি মায়ের স্নেহের অনিবার্য আকর্ষণ। শিওরে বসিয়া মনে মাতা গণিছে ছেলের আয়ু, চরণটিতে কি প্রকাশ পেয়েছে? ছেলের মুমূর্ষ অবস্থা, ছেলে হারানোর আশঙ্কা, অফুরন্ত সন্তান বাৎসল্য, সন্তানের রোগ মুক্তির চিন্তা। উপরের যে এটাও হয় উত্তর, এটাও হয়। এখন যদি তোমাকে আমি বেস্ট নিতে বলি, দেখো, শিওরে বসিয়ে, আমরা যখন শুয়ে থাকি মাথার পাশে হচ্ছে শিওর, শিওরে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু, আহারে আমার ছেলে আর জানি কতক্ষণ বাঁচে, আহারে আমার ছেলে মরে যায় কিনা। এর মানে ছেলে আয়ু গুনতেছে, মানে অবস্থা তো মুমূর্ষ বটেই, তার থেকে ভালো উত্তর ছেলে হারানোর আশঙ্কা। সো আমরা এটা নিব। দূর ছাই কিবা শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি। মা ছেলের জন্য অনেক দুশ্চিন্তা করছে, একটা সময় বলছে ধেতে বাদ দিয়ে সব চিন্তা, আমার দুশ্চিন্তা, আমার ছেলের জন্য আমার অনেক টেনশন হচ্ছে, সব চিন্তা আমি বাদ দিয়ে দিই, এমন কথা। তো এই জন্য পুত্রের জন্য ফুটে উঠেছে মায়ের ভালোবাসা, খুব অসৎ আশঙ্কা, ডেফিনেটলি আশঙ্কা। দূর ছাই কি শঙ্কায় মার পরাণ উঠেছে ভরি, অনেক শঙ্কা, অনেক মানে ওই যে বললাম না, অনেক ওই যে কি বলে দুশ্চিন্তা আমার মনের মধ্যে গ্রাস করেছে, সেটা। এরপরে বিরহণী ডাক ডাকিতেছে ছুরি ছুরি, বলতে পল্লীজনী কবিতায় কোন পাখির কথা বোঝানো হয়েছে? এটা হচ্ছে ডাহুক। এই ডাহুক নিয়ে এটা আমার মনে আছে, যখন আমরা এটা সলভ দিছিলাম, হাই রে পেজে আমাদের কত প্রশ্ন ছেলে পেলের, ভাইয়া ডাহুক কেমনে, কবিতাতে ডাহুকের কথা নাই, অনেক ছেলে পেলে প্রশ্ন করেছিল, তোমাদের প্রশ্ন হতে পারে। ডাহুকের আরেকটা নামই হচ্ছে বিরোহিনী, এটা মাথায় রাখবা। ডাহুকের আরেকটা নামই হচ্ছে বিরোহিনী, মনে থাকবে, এটা ভুলে গেলে চলবে না। ডাহুক পাখির আরেকটা নাম বিরোহিনী। এবং ডাহুকের এই নামটা আসছে কোথা থেকে? এখানে তো বিরোহিনী ডাকতেছে এই কারণে ডাহুকের বাচ্চা চুরি করছে কৃষাণ ছেলেরা। আর এই নামের যে প্রেক্ষাপট বিহাইন্ড দ্য সিন, সেটা হচ্ছে ডাহুক পাখি, একটা স্ত্রী পাখি কখনো তার জীবনে একাধিক পুরুষ সঙ্গীর সাথে মেশে না। যদি তার পুরুষ সঙ্গী কোনো কারণে মারা যায় বা হারিয়ে যায় কোনো কারণে, বিশেষত যদি তার জীবন থেকে চলে যায়, সে তার সঙ্গীর জন্য কান্না করতে করতে গলায় রক্ত তুলে মারা যায়, কিন্তু অন্য কোনো পাখির সাথে সে আর মেশে না। বুঝতে পারছো? এই জন্য ডাহুকের আরেকটা নামই হচ্ছে বিরোহিনী। পাখিদের মধ্যে বিচিত্র সব ক্যারেক্টার আছে,
যারা গবেষক তারা এগুলো আমাদেরকে তুলে তুলে আনে, আমরা পরে পরে অবাক হই। কদিন আগে একটা নিউজ দেখলাম যে হচ্ছে, তোমরা অনেকে দেখছো কিনা, যে 16,000 কিলোমিটার মনে হয় পথ পাড়ি দিয়ে একটা পেঙ্গুইন চলে আসছে তার বাবার কাছে। বাবা মানে এক হিউম্যান ফাদার, একজন মানুষ ওই আহত পেঙ্গুইনকে শুশ্রূষা করেছিলেন, তার কাছে কিছুদিন ছিল এটা, তো বছরে একবার বা একটা সময় নির্দিষ্ট টাইমে সে এখানে চলে আসে ওনার সাথে দেখা করার জন্য। পেঙ্গুইন। সো রবের সৃষ্টি জগতে কত কিছু আছে, কত রহস্য লুকায় আছে, আমরা আমাদের ক্ষুদ্র মস্তিষ্ক দিয়ে আমরা কতটুকুই বার জানি, বুঝছো? সো এই বিরোহিনী মানে ডাহুক, সরাসরি ডাহুকের কথা নাই কবিতার মধ্যে। বিরোহিনী ডাহুকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাদুরের ক্ষেত্রেও না, কানাকুর ক্ষেত্রেও না, হুতুমের ক্ষেত্রেও না, ডাহুককে বোঝানো হয়। মনে থাকবে, এটা একটা পাখি। যদি বিশ্বাস না হয় আবার সার্চ করে কি বলে ডাহুক পাখি বা বিরোহিনী পাখিটা দেখে নাও, লম্বা পায়ের একটা পাখি দেখবা দুরুম দারুম করে হাঁটে, ঠিক আছে, দেখে নিও। পল্লীজনী কবিতায় ফুরায় এসেছে তেল, পংক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? লম্বা লাইন, প্রশ্নের হাতের অবসান হয়েছে, বাতির তেল ফুরিয়ে আসছে, চিকিৎসার জন্য টাকা ফুরিয়ে গেছে, আর মৃত্যুক্ষণী আসছে, মৃত্যুক্ষণী আসছে, যেটা তোমাদের এতক্ষণ ধরে ব্যাখ্যা দিয়ে বুঝাইছি। পল্লীজনী কবিতা ছেলে মাকে 7 নরিশিকা ভরে কি রাখতে বলেছে? ঢ্যাপের মোয়া। আর হুড়ুমের কোলা, হুড়ুম মানে হচ্ছে কোন কোন এলাকায় মুড়িকে হুড়ুম বলে, আমি যদি ভুল না করি ফরিদপুর বরিশাল ওই এলাকায় মুড়িকে তারা বলে হুড়ুম, কিন্তু হুড়ুম হচ্ছে প্রকৃতপক্ষে খই। খই আর মুড়ি এক জিনিস না, কেমন বোঝাবো আমি? চাল থেকে মুড়িটা ভাজা হয়, আর ধান থেকে হলো খই হয়। মুড়ির মতো করেই তারা ভাজে গ্রামের মহিলারা, দেখবা আগে ছোটবেলা আমি ভাজতে দেখছি। বিশেষ করে হিন্দুরা, ওদের মনে হয় লক্ষ্মী পূজা বা এরকম কিছু একটা উপলক্ষে খইয়ের দরকার হয়, যারা হিন্দু আছে তারা ভালো জানবা। তো এটাকে বলে হুড়ুম, মূলত মুড়িকে হুড়ুম বলে, কোনো অসুবিধা নেই। তবে প্রকৃতপক্ষে হুড়ুমের অর্থ হচ্ছে ওটা হচ্ছে খই। ওটা দেখতে অনেকটা, তোমরা ভুট্টার পপকর্ন খাইছো না, অনেকটা ওই রকমের, বুঝতে পারছো? ধানগুলো বেঁচে বেঁচে তারপর পরে ফেলাইতে হয়। আচ্ছা, খেজুরের গুড়ের নয়া পাটালি তো বুঝো, খেজুরের গুড়ের নয়া পাটালি, নয়া পাটালি মানে নতুন গুড়ের নতুন পাটালি। ফুরায় এসেছে তেল, এখানে তেল দ্বারা কি বোঝানো হয়েছে? প্রদীপের জ্বালানি, বিপদ বার্তা, মৃত্যু আসন্ন, ছেলের আয়ু। ছেলের আয়ু ফুরাই গেছে, মৃত্যু আসন্ন হয়ে গেছে মানে ছেলের আয়ু ফুরাই গেছে। রাখালি কাব্যের কবিকে কাজী নজরুল, জসীমউদ্দিন, নির্মলেন্দু সুকান্ত ভট্টাচার্য, জসীমউদ্দিন। রাখালি ওনার প্রথম কবিতার বই, খুব বিখ্যাত বই। রাখালি, বালুচর, হাসু, তারপরে এক পয়সার বাসি, ধান ক্ষেত, মাটির কান্না, সুচয়নী, মাঝে জননী কান্দে, রঙিলা নায়ের মাঝি, জারি গান, মুর্শিদি গান, হ্যাঁ, নকশিকাথার মাঠ, সুজন বাদিয়ার ঘাট, এগুলো তার কবিতার বই। এবং জসীমউদ্দিনের লেখা পড়লে দেখবা যে উনি খুব আপন আপন লাগবে, তার লেখা তোমার কাছে খুব আপন লাগবে, আমাদের কেউ লিখছে, আমাদেরই মানুষ। জসীমউদ্দিন আমার প্রিয় কবি। এরপরে হচ্ছে পল্লীজনী কবিতায় বনের বুড়ো পাতার সঙ্গে কি ঝরে পড়ে? পাতা চোয়া জল, পথান পাতার গান, রুগ্ন চেহারা, বিরহমায়ের অশ্রু। পাতা চোয়া জল। এরপরে হচ্ছে মরণের দূত এলো বুঝি হায়, হাকে মাই দূর দূর, এ চরণের মধ্য দিয়ে কি ফুটে উঠেছে? ফুটে উঠেছে হচ্ছে মৃত্যু দেবতার আগমন, পল্লী মায়ের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব, সন্তানের রোগ দূর হওয়ার প্রত্যাশা, হুতুম পেঁচা তাড়ানোর প্রয়াস। দেখো, মরণের দূত এলো বুঝি হায়, হাকে মাই দূর দূর, এ চরণের মধ্য দিয়ে ফুটে উঠছে কি? আলটিমেটলি এখানে যে অন্তর্নিহিত অর্থ যদি আমরা নিই, তাহলে এখান থেকে অর্থ কি নিব? মৃত্যু দেবতার আগমন, সন্তানের রোগ দূর হওয়ার প্রত্যাশা, হুতুম পেঁচা তাড়ানোর প্রয়াস, আর পল্লী মায়ের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব। পল্লী মায়ের কুসংস্কারাচ্ছন্ন মনোভাব অর্থাৎ এই যে পাখি ডাকতেছে, হুতুম ডাকতেছে, কানাকুর ডাকতেছে, এটা ডাকলে মানুষ মরে যায়, এটা তো কুসংস্কার 100%। কারণ কোন মানুষ কখন মারা যাবে এটা তো আল্লাহ কর্তৃক নির্ধারিত, সে ওই আয়ু শেষ হয়ে গেলেই সে মারা যাবে। তো হুতুম ডাকতেছে না কে ডাকতেছে, এটার সাথে তোমার হচ্ছে তার কোনো সম্পর্ক নাই। আর তো পল্লীজন কবিতা বনের বুড়ো পাতার সঙ্গে কি ঝরে পড়ে? পাতা চোয়া জল। আর তোমরা জ্ঞানমূলক একটা প্রশ্ন পাইছিলা, দেখো এখানে ছিল একটা প্রশ্ন, ফুটায় ফুটায় কি ঝরছে? ফুটায় ফুটায় কি ঝরছে? ফুটায় ফুটায় ঝরছে কিন্তু এই জায়গায় শিশির কবিতার মধ্যে, তাই বলা আছে। আর এখানে বলা হয়েছে পাতা চোয়া জল, সুতরাং দুইটা কিন্তু এক না। হ্যাঁ, কবিতায় বনের বুড়ো পাতার সঙ্গে কি ঝরে পড়ে, দুটার কনটেক্সট এবং দুটার সিস্টেম কিন্তু হচ্ছে তোমার ভিন্ন। আমি কি তোমাদের বুঝাতে পারছি? এখন অনেকে বলবা যে ভাইয়া তাহলে এখানে জল ওখানে শিশির, উত্তরে কি দিব? এটাও তো একটা কথা। দেখো, এখানে যে বলা হয়েছে ফুটায় ফুটায় কি ঝরছে, আর ওখানে জল এখানে শিশির, তাহলে উত্তর আমি কি লিখবো? ফুটায় ফুটায় যেটা ঝরছে এটা তো ডেফিনেটলি শিশির, শিশিরটা জল, পাতা থেকে ঝরছে মানে তো এটা শিশির। আর কবিতার লাইন ধরে যদি তুমি হুবহু ব্যাখ্যা দাঁড় করাইতে চাও, সেক্ষেত্রে তুমি এটা জলের কথা দিয়ে চালাতে পারবা। ফুটে ফুটে ঝরছে পাতা চোয়া জল, এটা তুমি বলতে পারবা, কিন্তু পাতা চোয়া জল তো আসলে শিশির। এখানে যেহেতু জ্ঞানমূলক, আমার পরামর্শ থাকে আমি দুটো তোমাকে আলোচনা করে দিলাম, দেন তুমি কবিতার লাইন কোড করে অ্যান্সার দিও, জল দিয়ে অ্যান্সার দিলে বেশি ভালো হবে, কোনো অসুবিধা নেই। তবে শিশির বলাটা ভুল না, ভুল নাই কারণ শিশিরটা আলটিমেটলি জল। এরপরে হচ্ছে তোমার মুসলমানের আড়ং দেখিতে নাই, পল্লীজনের এ কথার মধ্য দিয়ে মূলত প্রকাশ পেয়েছে তার কুসংস্কারাচ্ছন্নতা, অসহায়ত্ব, কূটকৌশল, ধর্মভীরুতা। মুসলমানের আড়ং দেখিতে নাই, এটার উত্তর নেওয়া খুব টাফ হবে। উত্তর না টাফ হবে এই কারণে, দেখো এখানে কেউ কেউ বলবে ভাই এটা ধর্মভীরুতা, ঠিকই আছে, কেউ বলবে কূটকৌশল, ঠিকই আছে, কেউ বলবে কুসংস্কারাচ্ছন্নতা, এটা অনেকে এটার পক্ষে যাবে, কেউ বলবে অসহায়ত্ব। উত্তর হচ্ছে অসহায়ত্ব। মহিলা কিন্তু আসলে ওকে নিষেধ করছে টাকা নাই বলে, টাকা থাকলে তাকে নিষেধ করতো না, এই জন্য উত্তর নিতে হবে অসহায়ত্ব। শোনো আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, ছেলের কথায় ফুটে উঠেছে আদর, আবদার, দাবি, ফরিয়াদ, ফুটে উঠেছে আবদার। সে বলছে আমার লাটাই ঘুড়ি উড়ানোর জন্য একটা সুতা পেঁচানোর জিনিস আছে না, এটা বলা হয় লাটাই, এরকম করে যেন ঘুরাই সুতা যেটার মধ্যে থাকে। তো সে বলছে আমি যখন সুস্থ হবো তখন আমি ঘুড়ি উড়াবো, আমার যেটা লাটাই আছে এটা কিন্তু তুমি যত্ন করে রাখবা, ওটার কথা বলছে আর কি জায়গায়। হ্যাঁ, আবদার। পল্লীজনী কবিতা ছেলে তার মাকে যত্ন করে কোনটি রাখতে বলেছে? ঢাপের মা, পুতুল, হুড়ুমের কোলা, লাটাই। লাটাই, আমার লাটাই কিন্তু তুমি রাখিও যত্ন করে।
পুত্র তার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, চারিদারে তার ঘনায় আসেছে মরণ অন্ধকার। চরণদের ভাব বাস্তবতার ইঙ্গিত ব্যক্ত হয়েছে নিচের যে চরণে, তা হলো ঝরে কাপে যেন নীরের না, কৃষাণ ছেলেরা কালকে না, আধারের সাথে ঝুজিয়া তার ফুরায় এসেছে তেল, হ্যাঁ ফুটায় ফুটায় পাতা চোয়া জল ঝরিছে তাহা শোনে না। এটা মৃত্যুর আশঙ্কা। এক কচবরা কোন ফল ঝামর ঝুমুর বাজে, বেতুল। বেতুল বেতুল এক ধরনের ফল, বেত গাছের এক ধরনের ফল আছে ছোট ছোট, এটাকে বেতুল বলা হয়। এরপরে খোকন দীর্ঘদিন যাবত অসুস্থ, উন্নত চিকিৎসা করানোর সামর্থ্য তার বাবার নেই, তাই সন্তানকে হারানোর শঙ্কায় খোকনের বাবা শুধুই চোখের জল ফেলেন। উদ্দীপকের মূল ভাব কোন কবিতার সাথে সাদৃশ্য না, জীবন সঙ্গীত, মানুষ, পল্লী জনে আমার পরিচয়, পল্লী জননী। রাজীব শহরে পড়ে, মা থেকে পড়ালেখার খরচ পাঠাতে পারে না, টিউশনের কারণে এবারের ঈদে সে বাড়িতে আসতে না পারে, মা খাবার সামনে নিয়ে চোখের পানি ফেলছে। উদ্দীপকের মায়ের অনুভূতি পল্লী জনের কবিতার কোন চরণে প্রকাশ পেয়েছে? উত্তর দিয়ে দক্ষিণী মায়ের দ্বিগুণ বাড়িতে তোলা, কহিতে কহিতে মুখখানি তার ভাসে বহিয়া নয়নের সাজ হয়ে গেল তবু আসে না আই ঢাই মার প্রাণ আধারের সাথে না, এটাই তো। মায়ের চোখে জল ঝরছে। ঝরকা বেজনে নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা, চরণী দ্বারা কি বোঝানো হয়েছে? সন্তানের মৃত্যুর কথা মনে জায়গা, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, মায়ের আতঙ্কিত অবস্থা, রোগমুক্তির লক্ষণ, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা। নামাজের ঘরে মোমবাতি মানে দরগায় মানে দান, চরণীতে পল্লী জননের কোন দিকটির ইঙ্গিত রয়েছে? পল্লী জননের প্রচলিত কুসংস্কার, ধর্মীয় রীতি, সন্তানের সুস্থতার আকুতি। এখন আকুতি একটা, এটা একটা, এটা একটা। এখন আমি পার্সোনালি যদি আমার ব্যক্তিগত অভিমতের কথা যদি বলি আর কি, আমার ব্যক্তিগত অভিমতের কথা বললে আমি তো কখনোই প্রচলিত কুসংস্কার আমি নিব না। কারণ নামাজের ঘরে মোমবাতি বা দরগায় মান দেওয়া যায়, তুমি তো আল্লাহর নামে এটা মানত করে দিতেই পারো, মানুষকে খাওয়াইতে পারো। ধর্মীয় কুসংস্কার আমি নিব না কোনো কালেই না। 2 এবং 3 হচ্ছে উত্তর, 2 এবং 3 যেখানে আছে এটা ওকে, ওটা আমার যদি কাটাও যায় আমি এটাই নিব, আমি তোমাদেরকে এটাই করতে বলবো। তারপরে আসো, ক্যান্সারে আক্রান্ত সমরের অবস্থা ভালো না, ডাক্তার বলেছেন সমর আর বেশি দিন বাঁচবে না। সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করেন, কথা শুনে মার চোখে শুধুই অশ্রু। উদ্দীপকের মা ও পল্লী জনের কবিতার মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে মাতৃসত্তার প্রকৃত সত্য, স্বার্থের বাড়াবাড়ি, সন্তানের প্রশান্তি। আমরা 1 এবং 3 স্বার্থের বাড়াবাড়ি এখানে নাই, মাতৃসত্তার প্রকৃত সত্য এবং সন্তানের প্রশান্তি, অর্থাৎ আমরা বি নিব, তাই না? এটা তো আর নাই, স্বার্থের বাড়াবাড়ি কেমনে, এটা উত্তর না। এরপরে তারই সাথে সাথে বিরোধী মায়ের একেলা পরান দোলে, এই জন্য দোলে শব্দ দ্বারা পল্লী জনের কবিতা বোঝানো হচ্ছে শঙ্কা, দোলা, ভয়। আমরা এখান থেকে মোটামুটি যদি উত্তর নেই, দোলা বাদ দিয়ে নিতে হবে, কারণ এখানে দোলাদলির কোনো কিছু নাই, শঙ্কা আর ভয় হচ্ছে উত্তর। সো 1 এবং 3 হচ্ছে এখানে ভালো অ্যান্সার। বাদশা বাবর কাঁদিয়ে ফিরেছে, নিদ নাহি চোখে তার, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। উদ্ধৃতাংশের বাদশা বাবরের সঙ্গে মিল পাওয়া যায়, পল্লী মায়ের সন্তান বুঝি আর বাঁচে না। পল্লী জননীর কবিতায় সম্মুখে তার ঘুরকুল ছুটি মহাকাল রাত পাতা, চরণীতে প্রকাশ পেয়েছে সন্তানের মৃত্যু আশঙ্কা, নিরাশার নিস্তব্ধতা, রাত্রি নীরবতা। যদি এখান থেকে আমরা উত্তর নেই উপরের দুইটা, সন্তানের মৃত্যু আশঙ্কা, নিরাশার নিস্তব্ধতা, সুতরাং এই দুইটা হচ্ছে অ্যান্সার। পল্লী জননীর কবিতায় পল্লী জননীর সঙ্গে মিল আছে কার? হুতুম পেঁচা, জোনাকি, ডাহুক পাখি, কানাকো, ডাহুক পাখি, কারণ সেও তার সন্তান হারায় কাঁদতেছে। এরপরে পল্লী জননীর কবিতায় কোন ফলের কথা বলা হয়েছে? আমরা, তাফল, বেতুল, জাম। বেতুল, ছোট্ট একটা গোল টাইপের একটা ফল আছে, দেখবা তোমরা দেখছো কিনা, এটা গুগলে সার্চ করো বেতুল লিখে দেখবে একটা ফলের ছবি আসবে।